وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تهاوركما إن الله سميع بصير. الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর পড়ার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। গত তাফসীরে আমরা যে সূরা থেকে তাফসীর শেষ করেছি সেই সূরাটির নাম ছিল সূরা আজ-জুমার। সূরা আজ-জুমারের কয়টি পর্ব হয়েছে? 6 পর্ব। সূরা আজ-জুমারের 6 পর্বে সূরা আজ-জুমারের তাফসীর শেষ হয়েছে। আজকে যে সূরা থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ, সেই সূরাটির নাম হলো সূরা আল মুজাদালা। এটা দুইটা নাম, একটা হলো সূরা আল মুজাদালা অথবা সূরা আল মুজাদিলা। স্টুডেন্ট আগে থেকে পড়ে আসছে, ভালো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। আগে থেকে পড়ে আসলে সুবিধা বুঝতে। তাহলে সূরা আল মুজাদালা অথবা সূরা আল মুজাদিলা আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে আজকে সূরা আল মুজাদালার প্রথম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল মুজাদালা এটি কোরআনে কারিমের কত নম্বর সূরা? 58 নম্বর সূরা। এটি কোরআনে কারিমের 58 নম্বর সূরা। এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? আন্দাজি বললে তো হবে না, খালি মাক্কি সূরা। এই সূরাটি মাদানী সূরা। এই সূরা আল মুজাদালা এটি মাদানী সূরা। আমরা এর আগে বারবার বলছি
মাক্কি সূরা এবং মাদানী সূরার বৈশিষ্ট্য। মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাক্কি সূরার মধ্যে তাওহীদ সংক্রান্ত বিষয়, রিসালাত সংক্রান্ত বিষয়, আখিরাত সংক্রান্ত বিষয়, শিরকের অসারতা, শিরকের বাতিলতা, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বেশি তুলে ধরেন। আর মাদানী সূরাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম, এরপরে জিহাদ সংক্রান্ত বিষয়, এরপরে বিভিন্ন চুক্তি সংক্রান্ত বিষয়, এই বিষয়গুলো মাদানী সূরার মধ্যে বেশি উল্লেখ থাকে। সূরা আল মুজাদালা এটি একটি মাদানী সূরা। এজন্য মাদানী সূরার বৈশিষ্ট্যের আলোকেই এই সূরার মধ্যে শরীয়তের কয়েকটি গুরুত্বপূর্ণ হুকুম আহকামের বর্ণনা আছে। সূরাটি বেশি বড় সূরা না, মাত্র 22টি আয়াত, কিন্তু এই সূরার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ শরীয়তের বিধিবিধান আছে যেটা কোরআনে কারিমের অন্য সূরায় এই বিধিবিধানগুলো নাই। তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধিবিধান হলো জেহার। জেহারের শরঈ বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। এরপরে এই সূরার মধ্যে নাজওয়া, নাজওয়া মানে গোপন সলা পরামর্শ। দুইজনে মিলে এক জায়গায় অনেক লোক বসে আছে, 3 জন বা 4 জন 5 জন বসে আছে, দুইজনে এক পাশে যায় কানে কানে কথা বলা, এই নাজওয়া সম্পর্কে শরীয়তের বিধিবিধান। তারপরে তাফাসসুহুল মাজলিস, অর্থাৎ মাজলিসের মধ্যে প্রথম দিকে যারা এসেছেন পরবর্তীতে যারা আসবেন তাদের জন্য করণীয় কি। মানে যেমন তাফসির মাহফিলে, তাফসিরুল কোরআন আপনারা আগে এসেছেন, পরে আরো ভাইয়েরা আসবেন, ভাইয়েরা আসলে তাদের সাথে আমাদের করণীয় কি। পরে যারা আসবেন তাদের করণীয় কি, যারা আগে এসে বসছেন তাদের করণীয় কি, এটাকে বলা হয় তাফাসসুহুল মাজালিস। এই সংক্রান্ত বিধিবিধান আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। এরপরে যারা দাঈ ইলাল্লাহ থাকবেন তাদেরকে যেন বেশি বিরক্ত করা না হয়, এই সম্পর্কে শরীয়তের বিধিবিধান আলোচনা করা হয়েছে। এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ শরঈ বিধিবিধান এই সূরা আল মুজাদালার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। প্রথমে আমরা আসি, এই সূরার নাম সূরা আল মুজাদালা বা সূরা আল মুজাদিলা। মুজাদালা অর্থ হইল কাকতি মিনতি করা, তর্ক বিতর্ক করা, ঝগড়াঝাটি করা, এটাকে আরবিতে বলা হয় আল মুজাদালা। আর আল মুজাদিলা যদি এই অর্থ হয়, যদি এই শব্দটিকে আমরা নাম ধরি, তখন হবে যিনি আকুতি মিনতি কারিনী মহিলা, যিনি অনুনয় বিনয়কারী মহিলা, যিনি বিভিন্ন জোর দাবি জানানোকারী মহিলা। যে মহিলার নামে এই সূরা, এই মহিলার নাম কি? মাশাআল্লাহ, আজকে আনিস ভাই ফার্স্ট হয়েছে। এই মহিলার নাম হলো খাওলা বিনতে সালাবা। এই মহিলার নামটা মনে রাখবেন। যে মহিলা, একজন মহিলা সাহাবী, যে মহিলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে ফরিয়াদ করছেন, আরশে আজিম থেকে আল্লাহ পাক শুনছেন, সুবহানাল্লাহ, এবং শুনছেন যে সেটা আয়াত নাজিল করে আল্লাহ পাক বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মহিলার নাম হলো খাওলা। খাওলা মনে রাখবেন, এটা খাওলা বিনতে সালাবা। উনি খাজরাজ গোত্রের মহিলা ছিলেন। খাজরাজ গোত্রের একজন মহিলা সাহাবী, নাম হলো খাওলা বিনতে সালাবা। এই মহিলার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেহারের বিধিবিধান নাজিল করেছেন। আর এই মহিলার ঘটনাটি হলো,
মহিলার স্বামীর নাম হইল আউস গোত্রের সামেত আনসারি। আউস ইবনে সামেত আনসারির ভাই, কেউ বলছে উনার ভাই তার স্বামী, কেউ বলছেন যে আউস ইবনে সামেত নিজেই তার স্বামী। তো স্বামী বৃদ্ধ বয়সে মহিলার সাথে জেহার করেছে। জেহার মানে হল জাহিলি যুগে তালাক দেওয়ার একটা নতুন সিস্টেম ছিল। ডাইরেক্ট তালাক বলতো না, তালাক না বলে স্ত্রীকে যদি তালাক দেওয়ার ইচ্ছা করত তখন স্ত্রীকে বলতো আনতে আলাইয়া কাজহারে উম্মি, যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, মানে আমার মায়ের মতো তুমি, আমার মাকে যেমন ব্যবহার করা হারাম, তোমার সাথে আমার যাবতীয় সম্পর্ক হারাম। এই কথা বলে দিলে জাহিলি যুগে তালাক হয়ে যেত। এই জেহার করলে জাহিলি যুগে তালাক, এটা একটা তালাকের সিস্টেম ছিল। তো এই মহিলার স্বামী খাওলা বিনতে সালাবার স্বামী একদিন তার সাথে জেহার করছে, তাকে বলে দিছে যে আনতে আলাইয়া কাজহারে উম্মি। আর বুড়া মানুষ, একেবারে মানে অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ, তো বুড়া মানুষের মেজাজ কিন্তু খুব কড়া থাকে, অল্প কথায় রাগ করে। কেন করে জানেন? এই কথাটা আমরা বারবার বলি, শরীরে যতদিন শক্তি থাকে তখন মানুষের মুখের শক্তি কম থাকে, আর যখন শরীরের শক্তি কমে যায় তখন মুখের শক্তি বেড়ে যায়। এই জন্য ওই যারা যুবক, যাদের শরীরে শক্তি আছে, তারা বলে যে হাত থাকতে মুখ দি কিসের কথা, মুখে কোনো কথা নাই, কথা কিসে? হাতে। আর যারা বৃদ্ধ হয়ে যায় ওদের তো আর হাত চলে না, হাতের ক্ষমতাও নাই, ইচ্ছা করলেও পারবে না, তো তাদের চলে কি? মুখ। এই জন্য দেখবেন বুড়া বুড়ি খালি ঝগড়া করে, মুখ চলে বেশি, একজন আরেকজনের মুখ সহ্য করতে পারে না। একজন একটা বললে বুড়া আরেকটা বলে, বুড়া একটা বললে বুড়ি আরেকটা বলে, মুখ চলে বেশি, মুখের শক্তি বেড়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শক্তি না বাড়াইলে মানুষ পৃথিবীতে চলতে পারে না, একটা না একটা শক্তি তো থাকতে হবে। এজন্য দেখবেন কেউ যখন নিজের পরিচয় চলতে পারে না তখন বাপের পরিচয় দেয়, বাপের পরিচয় দিয়ে সমাজে চলে। কারণ বাপ অনেক বড় ব্যক্তি ছিল, হে তো কিছু হইতে পারে নাই, তখন বাপের পরিচয় দেয়। কেউ শ্বশুরের পরিচয় দেয়, শ্বশুরের পরিচয় দিয়ে জামাই চলে। কেউ দেখবেন যে ওই নিজের বাড়ির পরিচয় দেয়, বংশের পরিচয় দেয়, আমি চৌধুরী বংশের, ভুইয়া বংশের, পাটোয়ারি বংশের পরিচয় চলে। মানে এক একজন এক একটা জিনিস দিয়ে আল্লাহর জমিনে চলে। তো এই জন্য আমরা বারবার বলি যে যুগে যুগে সালফে সালেহিনদের মধ্যে এই জিনিসটা দেখা গেছে। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাহাবায়ে কেরাম, যারা মূল ধারার সাহাবায়ে কেরাম, তাদের কাছে কোরআন এবং সুন্নাহর দলিল একেবারে স্পষ্ট, সব দলিল ছিল। এই জন্য তারা কখনো গরম হইতেন না, তারা কখনো রাগ করতেন না, তারা কখনো আরেকজনকে আক্রমণ করতেন না, কারণ তাদের দলিলের জোর বেশি। দলিলের জোর থাকলে তার মুখের জোর লাগে না, আর যার দলিলের জোর নাই তার মুখের জোর লাগে। একটা না একটা দিতে ব্যবসা টিকে রাখতে হইব। এখন দলিল দিয়ে যদি টিকানো না যায় তাহলে কি দিয়ে টিকাইতে হইব? মুখ দিয়ে টিকাইতে হইব। এই জন্য দেখবেন যার কাছে কোনো দলিল নেই সে দেখবেন যে এমন অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে, আরেকজন আলেমকে আক্রমণ করে কথা বলতেছে, আরেকজনের প্রতি বিদ্রুপাত্মক কথা বলতেছে, আরেকজনকে জাহেল বলতেছে, পাগল বলতেছে, ইহুদির দালাল বলতেছে, কত কিছু বলতেছে। কারণ কি? তার দলিল নেই, দলিলে শূন্য, দলিলের ক্ষেত্রে এতিম। তো দলিলবিহীন চলবে কিভাবে? তো চলতে হইলে মুখের জোর বেড়ে যায়, দলিলের জোর কমে গেলে মুখের জোর বেড়ে যায়। এজন্য দেখবেন আলহামদুলিল্লাহ যুগে যুগে এবং বর্তমান দুনিয়াতেও যারা মক্কা মদিনার আলেমদের হালাকায় বসছেন, মক্কা মদিনার ওলামায়ে কেরামদের হালাকায় দারসে বসলে দেখবেন, ওনাদের হালাকা দারসে বসলে বোঝা যায় যে সালফে সালেহিনেরা কেমন ছিলেন। সালফে সালেহিনদের আখলাক তাদের হালাকায় বসলে, তাদের চরিত্রে, তাদের আখলাকে পাইবেন। কখনো একটা কথা তারা কোনো আলেম ওলামা কাউকে গালিগালাজ দিয়ে গরম হয়ে রাগ করে মাইক ভাঙ্গি ফেলতেছে, রাগ করে লাফ মারি দাঁড়াই গেছে,
এইরকম কোন মক্কা মদিনার আলেম দেখবেন না। ঠান্ডা মাথায়, একেবারে ঠান্ডা মাথায় তারা দ্বীনের আলোচনা করতেছেন, এলমি আলোচনা করতেছেন, একটা হাসির কথা ঠাট্টার কথাও বলে না। আমরা শাইখ আব্দুল মোহসেন আব্বাদ হাফেজাহুল্লাহ সেই হালাকা দেখলাম, দীর্ঘ সময় ধরে হালাকা আলোচনা করতেছেন, একটা কোনো হাসি তামাশার কথাও বলেন নাই। শুধু এলমি কথা ছাড়া তাদের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, কারণ সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বেহুদা সময় নষ্ট করার সময় তাদের নাই। তারা একেবারে অল্প কথা, এবং এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সালফুস সালেহিনদের অভ্যাস। এবং এই সময়ের মধ্যে, যে সময়ের মধ্যে হালাকা চলছে, দার্স চলছে, তারা দলিলের বাহিরে কোনো বেহুদা কথাবার্তা বলে না। ঠিক শাইখ আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ, ওনার হালাকায়ও আমরা দেখেছি যতক্ষণ কথা বলছেন ততক্ষণ শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর কথা, দলিলের কথা, কোনো বেহুদা কথা নাই, হাসি তামাশা নাই, ঠাট্টা নাই, কাউকে গালিগালাজ নাই, বিদ্রুপ নাই। এটাই হলো সালফে সালেহিনদের মানহাজ। তো এই জন্য আমরা বলি যে যার দলিল শক্তিশালী তার মুখ থাকে ঠান্ডা, আর যার দলিল নেই তার মুখ থাকে। এই জন্য দেখবেন বড় বড় ডাক্তার, যারা বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার, এরা কথা বলে খুব কম। রুগী গেলে রুগী চায় যে তার সাথে আধা ঘন্টা আলাপ করতে, কিন্তু ডাক্তার 5 মিনিটে বিদায় করে দেয়, বেশি কথা বলে না। আর যাদের ডাক্তারি জ্ঞান নাই, রাস্তার পাশে মাইক নিয়ে ঢোল নিয়ে বসছে, দেখবেন যে তাদের লেকচার কাঁপাই ফেলতেছে দুনিয়া। কত রকমের কাহিনী, কত রকমের দৃষ্টান্ত দিয়ে ওষুধ বিক্রি করতেছে, এবং ওষুধ বিক্রির মাঝে মাঝে চ্যালেঞ্জ করতেছে, কোন MBBS ডাক্তার আছেন চলে আসেন আমার মাইকের সামনে, এত টাকা পুরস্কার। যদি বলতে আমার এই ওষুধে সব কাজ করে, সব রোগের উপকার, কোন ডাক্তার যদি ধরে দিতে পারেন আমার এটা উপকার করে না, এত লক্ষ টাকার চ্যালেঞ্জ, এরকম বলে না রাস্তার পাশে পাশে? আজ পর্যন্ত কোনো বড় ডাক্তার আসি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করছে? বড় ডাক্তারকে পাগল নাকি তার মতো? এই যে পাগল এটা তো সবাই জানে, এই যে কিছু জানে না এটাও সবাই জানে। কিন্তু বড় ডাক্তার তো, তার কাছে চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান আছে, সে ওখানে চেম্বারে বসে রয়েছে, মানুষ তার কাছে লাইন ধরতেছে। আর এখানে তো মানুষ আসতেছে না, সে মানুষকে ডাকতেছে। টিভিতে বিজ্ঞাপন দেয়, দেখবেন যে অনেকে বিজ্ঞাপন দিয়েও মুরিদ পায় না, বিজ্ঞাপন দিয়েও আপনার রুগী পায় না, বিজ্ঞাপন দিয়ে দিয়ে খুঁজতে হয়, আর কেউ বিজ্ঞাপন লাগে না। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম অনুসারে এই সূরাটার নাম রেখেছেন সূরা আল মুজাদিলা। একজন কাকুতে মিনতি কারেনি, তার স্বামী বৃদ্ধ বয়সে মুখের জোর বেড়ে গেছে, শরীরের জোর কমে গেছে। এখন কোনখান দিয়ে বেশ কমেছে, হয়তো পান সুপারি দিতে বা পানিটা দিতে বা কিছু দিতে বেশ কমেছে, বাস আনতে আলাইয়া কাজাহরে উম্মি বলে ফেলছে। এখন খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে কান্নাকাটা শুরু করছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী এই জেহার করে ফেলছে। এখন জেহার তো করে ফেলছে, কিন্তু এই বুড়ারে রেখে যদি আমি চলে যাই, বুড়ার কিন্তু অবস্থা খারাপ হবে। বৃদ্ধ বয়সে স্ত্রীর দরকার, যৌবন বয়সের থেকে আরো বেশি। এখন বুড়া তো এটা বুঝে নাই, জেহার করে দিছে। এখন খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার খালি বলতেছেন, এই ব্যাপারে আপনি একটু ফয়সালা দেন, এই ব্যাপারে আপনি একটু ফয়সালা দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মা, আমি কি ফয়সালা দিতে পারি? আমি রাসূলের ব্যাপারে তো আল্লাহ পাক বলেই দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল নিজের হাওয়া থেকে, নিজের মনের থেকে কোনো কথা বলি না, যতক্ষণ না আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসে। ওহী ছাড়া আমি নিজের থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারি না। তোমার জেহারের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্তই দিতে পারবো না যতক্ষণ না আমার রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা আসে। মহিলা চাচ্ছে উনি আল্লাহ রসুল, উনি ফয়সালা দিয়ে দিক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা আসার আগে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে এই জেহারের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মহিলা ওখানে থাকতে আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই মহিলা আমার ঘরের এক পাশে, আমি ঘরের এই পাশে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাশে, মাঝখানে শুধু একটা পর্দা ছিল। ওই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি কথা বলতেছেন আমি কিছুই শুনি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলে দিছেন, কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, যেই মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার কাছে আকুতি মিনতি করতেছে, আমি আল্লাহ স্বয়ং তার কথা শুনে ফেলেছি। সুবহানাল্লাহ। দেখো যে আমি আয়েশা শুনি নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে শুনে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই মহিলার এই জেহারের কারণে আল্লাহ পাক জেহারের বিধান দিয়ে দিলেন যে জেহারের কারণে তালাক হবে না। ইসলামে জেহারের সিস্টেম হলো জেহারের কারণে কেউ যদি স্ত্রীকে আম্মা ডাকে, মহব্বত করি বেশি মহব্বতে, যদি স্ত্রীকে আম্মা ডাকে তাহলে কি হবে? জেহার হবে। জেহার, এটা তালাক হবে না। জেহার হলে কি করতে হবে? প্রথম অপশন হলো তাকে একটা গোলাম আজাদ করতে হবে। গোলাম আজাদ করার মতো যদি সামর্থ্য না থাকে, অনবরত এক আদারে 60 দিন 2 মাস রোজা রাখতে হবে। রোজা রাখার মতো যদি শারীরিক সামর্থ্য না থাকে, 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। এটা হলো একটা, না পারলে একটা, তিনটার মধ্যে ইচ্ছা যেটা ভালো লাগে এটা না। প্রথম গোলাম আজাদ করতে হবে, গোলাম আজাদ করতে না পারলে 60 দিন রোজা রাখতে হবে, 60 দিন রোজা রাখতে না পারলে 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। এটা হলো জেহারের কাপ্পারা। এই কাপ্পারা দিলে তাহলে আর স্ত্রী তালাক হবে না, বা পুনরায় আবার বিবাহ দৌড়াইতেও হবে না। আচ্ছা, এটা গেল স্বামী যদি স্ত্রীকে মা ডাকে, স্ত্রী যদি স্বামীকে আব্বা ডাকে তখন কি হবে? তখন শরীয়তের হুকুম হইল এটার দ্বারা কিছু হবে না, এটা লাগবে, এটা বেহুদা কথাবার্তা। এটার জন্য স্ত্রী তওবা করবে, কিন্তু তালাকও হবে না, জেহারও হবে না। কারণ জেহার তালাকের মতো একটা বিধান। তালাক যেমন স্বামী দিতে পারে, জেহারও স্বামী করতে পারে। স্ত্রীর যেমন তালাক দেওয়ার ক্ষমতা নাই, ঠিক স্ত্রীর জেহার করার ক্ষমতাও নাই। এই জন্য জেহারটা হবে স্বামীর পক্ষ থেকে। স্বামী করলে তখন কাপ্পারা লাগবে, স্ত্রী করলে কোনো কাপ্পারা লাগবে না। আচ্ছা, এখন 60 দিন রোজা রাখা শুরু করছে, মাঝখানে একদিন ভাঙ্গি গেছে, আবার প্রথম থেকে শুরু করবে। মানে মুতাতাবিআইনে বলা হয়েছে, এক আদারে অনবরত। আচ্ছা, এখানে আবার আরেকটা কথা আল্লাহ বলেছেন, মিন ক্বাবলা আন ইয়াতামাসসা, স্পর্শ করার আগে। এখন কাপ্পারা এখনো শেষ হয় নাই, কিন্তু স্পর্শ করে ফেলছে, তাহলে কি করতে হবে? না, আবার লাগবে না। এই ক্ষেত্রে শরীয়ত একটু শিথিল। এই ক্ষেত্রে ওই এক কাপ্পারাই হবে। যদি কোনো কারণে কাপ্পারার আগেই স্পর্শ করে ফেলে, তাহলে এক কাপ্পারাই চলবে। এখন যদি এই জেহারের ক্ষেত্রে স্ত্রীকে বললে তো জেহার হবে, স্ত্রী না, এমনি এক মহিলারে বলতেছে তোমাকে যদি আমি বিয়ে করি তুমি আমার মায়ের মতো, আরেক মহিলারে বলছে। বুঝতে পারছেন? মানে স্ত্রীকে বলে নাই, অন্য মহিলাকে মা ডাকছে, কিন্তু মা না, কিন্তু মায়ের মতো বলছে বা মা ডাকছে। এরকম মা ডাকলে ওই মহিলাকে যদি বিয়ে করে তা কাপ্পারা দিতে হবে। এটা বুঝতে পারছেন? মানে স্ত্রীর সাথে করলে তো কাপ্পারা লাগবেই। স্ত্রী না, কিন্তু অন্য মহিলাকে বলছে, কিন্তু বলার পরে আবার ওই মহিলাকে বিয়ে করতে চায়, তাহলে ওই মহিলার ক্ষেত্রেও এই কাপ্পারা আদায় করতে হবে। আর এই কাপ্পারার ক্ষেত্রে 3টা জিনিস লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কাপ্পারার বিধান দিয়েছেন গোলাম আজাদ করা। তাহলে কি গোলাম আজাদ কি মানসুখ হয়ে গেছে না এখনো আছে? এখনো আছে। গোলাম কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু গোলামটার শরীর সিস্টেম আছে। মানে শরীর সিস্টেম হলো গোলাম কখন আসবে? যখন শরীরী বিধিবিধান মতে জেহাদ হবে। সেই জেহাদে মুশরিকদের পক্ষ থেকে, মুশরিকদের যারা বন্দিনী হয়ে মুসলমানদের কাছে আসবে, বন্দী হয়ে আসবে, বন্দিনী হয়ে আসবে, এদের ক্ষেত্রে শরীরী গোলামের হুকুম সাব্যস্ত হবে।
কিন্তু গোলামটা দীর্ঘদিন থাকবে না। মানে একটা জেহাদ হয়েছে, জেহাদের পরে গোলাম আসছে 500, এই 1 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে আবার এই 500 আজাদ হয়ে যাবে। মানে ইসলাম এই সিস্টেমটা করে দিছে। অনেকগুলো বিষয়ের কাপ্পারা আল্লাহ পাক নির্ধারণ করছেন গোলাম আজাদ। তো এই কাপ্পারাগুলো আদায় করতে গেলেই আপনার এই গোলাম সব আজাদ হয়ে যাবে। আবার কোনো গোলাম যদি ইসলাম গ্রহণ করে আজাদ হয়ে যাবে। আবার কোনো গোলামের যদি সন্তান হয়ে যায় পেটে, ওই গোলাম আজাদ হয়ে যাবে। এরকম বিভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলোর মাধ্যমে দ্রুত গোলামগুলো আজাদ হয়ে যাবে। তাহলে বোঝা যায় গোলাম প্রথা ইসলামে নাই। মানে স্বাধীন মানুষকে গোলাম বানানো এটা ইসলামে নাই। কিন্তু ওই জেহাদের ময়দান থেকে গোলাম কিয়ামত পর্যন্ত আসবে। জেহাদ মানসুখ হয় নাই। জেহাদ কিয়ামত পর্যন্ত শরঈ যে জেহাদ সেটা অব্যাহত থাকবে। আরেকটি হলো আল্লাহ পাক গোলাম না পাইলে, মানে গোলাম যে পৃথিবীতে সবসময় থাকবে না এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে আছে। দেখেন এই জন্য 3টা অপশন দেওয়া হয়েছে, না এটা খালি গোলামের কথাই থাকতো। তা এখন যদি শুধু গোলামেরই বিধান হইতো আর কেউ আম্মা ডাকি ফেলতো তো গোলাম পাইতো কই? আল্লাহ পাকের সাথে আরো 2টা অপশন দিচ্ছেন যে গোলাম না পাওয়া গেলে 60 দিন রোজা রাখবে। এখন যে বুড়া মানুষ ওই মহিলার স্বামী জেহার করছে, মুখ চলছে দেখি চালাই ফেলছে, এখন ওই লোকের যদি বলা হয় তুমি 60 দিনে কাদারে রোজা রাখো, এই বুড়া রোজা রাখতে পারবো? জেহার করি তো মরিয়ে যাবো 60 দিন রোজা রাখতে গেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য 3য় অপশন দিয়ে দিচ্ছেন যে ফাআতামু সিত্তিনা মিসকিনা, যে 60 জন মিসকিনকে খাওয়াই দাও। তাহলে বোঝা যায় মিসকিন খাওয়ানো এটাও ইবাদত। অনেকে খাওয়ানোই বন্ধ করে দেয়, মানুষকে খাওয়ায় না। আমাদের অনেক দিনদার ভাই খাওয়াইতে চায় না কাউকে, এমনি খুব দিনদার। দিনের আমল, অন্যান্য আমল যেমন ইবাদত, মানুষকে খাওয়ানো এটাও একটা ইবাদত। এজন্য খাওয়ানোর অভ্যাস চালু করতে হবে। তবে আবার খাওয়াইতে নিয়ে ইমাম সাহেবকে দাওয়াত দিচ্ছেন খাওয়ানোর জন্য, দাওয়াত দেখে হুজুর আগে দোয়া করেন, না কিন্তু খাওয়াবো না। আগে মিলাদ পড়েন, আগে দোয়া করেন, আগে কাজ করেন, তারপরে খাওয়া দাওয়া। কাজ বাদে খাওয়া দাওয়া নাই, কোনো কাজ করানো যাবে না। যাকে খাওয়াইবেন তাকে দিয়ে প্লেটটাও ধোয়ানো যাবে না, কিছুই করানো যাবে না। কাজ করাইলে কোনো বিনিময় পাবেন না। এজন্য আপনি আলেম ওলামাকে দাওয়াত দেন, যাকে দাওয়াত দেন আপনি বিনা কাজে বিনা পরিশ্রমে খাওয়াইবেন, তাহলে আল্লাহ পাক সওয়াব দিবেন। আপনার বাড়িতে যাওয়ার পরে এই কথাও বলবেন না যে হুজুর একটু দোয়া করে দেন। দোয়া তো অটোমেটিক এমনিই করবে, আর আপনি এখানে সওয়াবের উদ্দেশ্যে খাওয়াচ্ছেন, এটা খাইলে সওয়াব এমনিই হবে। মানে শুধু খাওয়ানোটাই একটা ইবাদত, এটার সাথে আর অন্য কিছুকে সম্পৃক্ত করা যাবে না। দোয়া চাইবেন অন্য সময়, মসজিদে দেখা হয়েছে, রাস্তায় দেখা হয়েছে, অন্য জায়গায় দেখা হয়েছে, সেখানে দোয়া চাইবেন যে হুজুর দোয়া করবেন। কিন্তু বাসায় যে খাওয়াইবেন আবার দোয়া চাইবেন, তাহলে তো আপনি বিনিময় কামনা করছেন। এমনি খাওয়ান নাই, ফ্রি খাওয়ান নাই, খাওয়ানোর বিনিময়ে দোয়া কামনা করছেন, এর জন্য দোয়াও চাওয়া যাবে না। এর জন্য শুধু খাওয়াইবেন মানুষকে। এই খাওয়ানোটা একটা বড় ধরনের ইবাদত। আল্লাহ পাক যেমন এখানে 60 জন মিসকিনকে খাওয়ানোর জন্য একটা অপশন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই মহিলাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এত সম্মান করতেন। এই মহিলাকে যেখানে রাস্তায় দেখা হতো সাহাবায়ে কেরাম তার সম্মানে আর না দাঁড়ায় তাকে সালাম দিয়ে তার কথা শুনতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছিলেন, এই মহিলা দেখছেন দূরের থেকে, দেখে মহিলা ডাক দিলেন, হে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, পুরা দল বল নিয়ে সবাইকে নিয়ে দাঁড়ায় গেছেন। সবাই আশ্চর্য যে এক সাধারণ মহিলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছেন, আর ওমর ইবনে খাত্তাব দাঁড়ায় গেছেন। অথচ তিনি তখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, তিনি দাঁড়ায় গেছেন। তখন এই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া ওমাইর, হে ওমর, তোমাকে এক সময় আমরা ওমাইর বলে ডাকতাম। মানে ওমাইর হলো ওমরের মানে ছোট্ট ছোট্ট জিনিস, এটাকে আরবিতে বলা তাসগীর, মানে ছোটটা ওমাইর, বড়টা ওমর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোটবেলা ওমাইর বলে ডাকা হইতো, যে তোমাকে আমরা ওমাইর বলে ডাকতাম, তুমি মক্কার গলিতে গলিতে ছাগল চড়াইতে, তোমাকে দেখছি, তোমার ছোটবেলায় সব দেখছি। আল্লাহ পাক তোমাকে ইসলামের মতো নেয়ামত দিছেন,
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এখন খলিফা বানাইছেন। সুতরাং ওমর, তুমি যখন রাষ্ট্রীয় বিধিবিধান বাস্তবায়ন করবে আল্লাহকে ভয় করবা। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। মহিলা এইভাবে ওসিয়ত করতেছেন, তাকে ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে নসিহত করতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ করে দাঁড়ায় শুনতেছেন। তার সাথে সবাই বলতেছে, এই মহিলা নামো, তুমি আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি আর তুমি এখান থেকে নসিহত শুরু করছো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খবরদার এই মহিলাকে কিছু বলিও না। এই মহিলা যদি সারা রাতেও আমাকে এখানে দাঁড় করায় রাখে, আমি ওমর ইবনে খাত্তাব কোনো ওজর পেশ করব না। সুবহানাল্লাহ। কারণ এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়। এই মহিলার ফরিয়াদ, এই মহিলার আকুতি মিনতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে শুনছেন। সেখানে আমি ওমর তো কিছুই না। এজন্য এই মহিলা যদি আমাকে কয়েকদিনও দাঁড় করায় রাখে, তো নামাজের সময় ছাড়া আমি আর কোনো ওজর পেশ করব না। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম এই মহিলাকে কত সম্মান করতেন। আরেকটি বিষয়, যে নারীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত প্রিয় হতে পারে, নারী কত আল্লাহর মুহিব্বিন হতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন মহব্বত করে নারী, যে নারীর ফরিয়াদ আল্লাহ পাক আরশে আজিম থেকে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের অধিকার দেন নাই, এই কথা যারা বলে তারা সবচেয়ে বড় মিথ্যুক, সবচেয়ে বড় মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকার কেমন দিছেন, যে নারী ফরিয়াদ করছে আর আল্লাহ পাক আরশে আজিম থেকে জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। নারীর নামে এই সূরাটাই সূরা আল মুজাদালা। ওই মহিলাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা স্মরণ করায় রেখেছেন, তার নামে সূরা দিয়ে দিয়েছেন সূরা আল মুজাদালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন তার ফরিয়াদের জবাবে আয়াতে কারিমা নাজিল করলেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার কথা শুনেছেন, আল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, যে মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বিভিন্ন বিষয়ে আকুতি মিনতি করতেছে, অনুনয় বিনয় করতেছে, আপনাকে বারবার চাপ দিচ্ছে, অনুরোধ করতেছে আপনি যেন এই ব্যাপারে ফয়সালা দেন। ওই মহিলার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। সুবহানাল্লাহ। ওয়া তাশতাকি ইলাল্লাহ, ওই মহিলা বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ পেশ করতেছিলেন। মহিলা বারবার বলতেছেন, রাব্বুল আলামিন আমার এই বিষয়ে আপনি ফয়সালা দেন, আমার ফয়সালা দেন। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ওই ফরিয়াদ আল্লাহ পাক শুনছেন। ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুইজনের মধ্যে যে সংলাপ চলতেছিল সেই সংলাপটা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা সামিউম বাসীর, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। সুবহানাল্লাহ। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওয়াল্লাহু ফিস সামায়ে ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আমাদের আকীদা হলো ওয়াল্লাহু ফিস সামা, আল্লাহ কোথায়? আকাশে। কিন্তু ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ পাকের এলেম সর্বত্র বিরাজমান। মাইয়াতু ইলমিহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তার এলেমের সাহায্যে বান্দার সাথে থাকেন। আল্লাহ পাক বান্দার সাথে থাকেন এলেমের মাধ্যমে। আর ওয়াসামউহু ওয়া বাসারুহু মা ইলমিহি তাআলা, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এলেম যেমন সর্বত্র বিরাজমান, বান্দার সাথে থাকে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এটাও বান্দার সাথে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর এলেম, আল্লাহর দৃষ্টি, আল্লাহর শ্রবণ শক্তি এইগুলো সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে সর্বত্র বিরাজমান নন। আল্লাহু ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? আকাশে। এজন্য কোরআনে কারিমে বারবার আল্লাহ পাক এই পরিচয় দিয়েছেন। দেখেন, আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সংলাপ শুনেছেন। তাহলে আল্লাহর শোনার শক্তিটা, শ্রবণ শক্তিটা সর্বত্র বিরাজমান।
যে ওখানে আয়েশা এই পাশ থেকে এই পাশে শুনে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুনে ফেলছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন, সবকিছু দেখেন। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, তোমাদের মধ্য থেকে যারা তাদের স্ত্রীদের সাথে জেহার করে ফেলে, মা হুন্না উম্মাহাতিহিম, আসলে তারা তাদের মা নয়, মানে কাউকে আম্মা ডাকলে আম্মা হয়ে যায় না, স্ত্রীকে মা ডাকলে মা হয়ে যাবে না। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, মা তো শুধুমাত্র তারাই যারা তোমাদেরকে প্রসব করেছে, জন্ম দিয়েছে, পেটে ধারণ করেছে, এরাই হলো শুধু তোমাদের মা। সুবহানাল্লাহ, এরাই হলো মা। অন্য কাউকে যত মা ডাকো, কিন্তু মা কোনোদিন হবে না। ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়া যুরা, বরং তারা যে সকল কথাবার্তা বলে, স্ত্রীকে মা ডাকে, এটা মুনকারাম মিনাল কাওলে, এটা একটা অপছন্দনীয় কথা, ওয়া যুরা, এবং এটা একটা মিথ্যা কথা, মানে এটা অশোভনীয় কথা স্ত্রীকে মা ডাকা। তারপরে এটা খারাপ কথা, এটা মিথ্যা কথা, কারণ স্ত্রী মা না, তারপরে তাকে মা ডাকতেছে। ঠিক দেখবেন আমাদের দেশের কিছু মানুষ মা ফাতেমা জারি শুনে, শুনছেন না? মা ফাতেমা জারি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করে, এটাও মুনকারাম মিনাল কাওলি ওয়া যুরা, এটাও বেয়াদবি কথা, এটাও মিথ্যা কথা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হবেন কেন? মা হবেন কে? মা হবেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা হইলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা হইলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা হইলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা হইলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা হইলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা হইলেন আমাদের আম্মা জান। ফাতেমা হইলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই বোন। ফাতেমা হইলেন আমাদের বোন, ফাতেমা আমাদের মা নন। ফাতেমাকে মা বানাইছে কারা জানেন? শিয়ারা, যারা পাক পাঞ্জাতনের শিরকি আকীদায় বিশ্বাসী। পাক পাঞ্জাতন বুঝেন? পাক পাঞ্জাতন মানে কি? পাঞ্জাতন মানে পাঁচজন। কে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচজন মিলে কি পাক পাঞ্জাতন। এই পাঁচজনকে তারা শিয়াদের আকীদা হইল এই পাঁচজন পাক। এজন্য তারা বলে আল্লাহ পাক, রাসূলে পাক, আলীয়ে পাক, ফাতেমা পাক, হাসানে পাক, হুসাইনে পাক। এরা সবাই কি পাক। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যত হাদিস বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গায় পাক বলেন নাই। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক। সুবহান মানে পাক। আল্লাহ হলেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সমস্ত শিরক থেকে, সমস্ত বান্দার গুণাবলী থেকে পাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বান্দার গুণাবলী থেকে পাক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যেমন ঘুমায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘুমাইতেন। মানুষ যেমন খায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘুমাইতেন। মানুষের যেমন স্ত্রী আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল। মানুষের যেমন ছেলে মেয়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছেলে মেয়ে আছে। মানুষ যেমন টয়লেটে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও টয়লেটে যাইতেন। মানবীয় গুণাবলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং আল্লাহ হইলেন পাক, সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ পাক। তাহলে শিয়াদের এই আকীদা বাতিল আকীদা, ভ্রান্ত আকীদা। এই শিয়ারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যেহেতু ইমামের মা, দুই ইমামের মা, ইমাম হাসানের মা, ইমাম হুসাইনের মা, এই জন্য তারা পুরা শিয়া জাতি গোষ্ঠী
তাদের মা বানায় ফেলছে। আর ওই আকীদা আমাদের মধ্যে ঢুকে গেছে। আমাদের দেশের অনেক লোকেও বলে যে মা ফাতেমা। তাহলে আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়া যুরা, তারা যে জাহিলি যুগে স্ত্রীদেরকে মা বলতো এটা হলো সম্পূর্ণ একটা খারাপ কথা, অপছন্দনীয় কথা এবং মিথ্যা কথা। ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গাফুর, তবে যতজনে ডাকি ফেলছ বলে ফেলছ মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন হইলেন মহা ক্ষমাশীল। সুবহানাল্লাহ। মানে যা বলি ফেলছ এখন তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদের সাথে জেহার করে ফেলে, সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, এরপরে যা বলে ফেলছে সেখান থেকে ফিরে আসার ইচ্ছা করে, ফাতাহরিরু রাকাবাতিন, তার কাফারা হলো একটা গোলাম আজাদ করে দেওয়া, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তারা একজন আরেকজনকে স্পর্শ করার পূর্বে, মানে কাফারা আদায় করার আগে একজন আরেকজনকে স্পর্শ করতে পারবে না। যালিকুম তুআযুনা বিহি, এটাই হলো তোমাদের প্রতি নসিহত, ওয়াজ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু আমল করো এই ব্যাপারে ভালো করেই খবর রাখেন। ফামান লাম ইয়াজিদ, যেই মানুষটি এই গোলাম আজাদ করার মতো সামর্থ্য নাই, অর্থাৎ গোলাম আজাদ করার মতো গোলাম আছে কিন্তু টাকা নাই, অথবা টাকা আছে গোলাম নাই, দুইটা যে কোনো একটা হইতে পারে। গোলাম পাওয়া যাবে না, এখন অনেকে টাকা আছে কিন্তু গোলাম পাবে কই, অথবা টাকা নাই কিন্তু গোলাম আছে। ফামান লাম ইয়াজিদ, যে ব্যক্তি এরকম না পায়, ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইনে, সেই 2 মাস সিয়াম পালন করবে, মুতাতাবিআইনে একাধারে অনবরত, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, একজন আরেকজনকে স্পর্শ করার পূর্বে। ফামান লাম ইয়াস্তাতি, দেখেন গোলামের ব্যাপারে আল্লাহ পাক বলেন ফামান লাম ইয়াজিদ, যদি সে না পায়, কিন্তু রোজার ব্যাপারে না পায় বলেন নাই। ফামান লাম ইয়াস্তাতি, যে লোক রোজা রাখতে সক্ষম নয়, সিয়াম পালন করতে সক্ষম নয়, মানে তার শরীরে শক্তি নেই, ফাআতআমু 60 মিসকিনা, তার জন্য কাফারা হলো সেই 60 জন মিসকিনকে খাবার দিবে, 60 জন মিসকিনকে খাওয়াবে। যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা হলো ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে। যে লোক ঈমানে আনে নাই সেই লোকের জন্য এই সকল বিধিবিধান নাই। এই জন্য খেয়াল রাখবেন, এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন, খেয়াল রাখবেন। যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, শরীয়তের বিধিবিধান তাদের জন্য যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান রাখে। ঈমান না রাখলে তাদের জন্য কোনো শরীয়তের বিধিবিধান প্রযোজ্য। এজন্য যে লোক নামাজে পড়ে না, সালাতে আদায় করে না, তার ব্যাপারে শরীয়ী বিধিবিধান দিতে যাবেন না, এটা খেয়াল রাখবেন ভালো করে। যার সালাতে নাই তার বিয়ে, তালাক, এটা সেটা যত মাসালা মাসাইল এগুলো প্রযোজ্য নয়, বুঝতে পারছেন? এজন্য আমি বলছি না, আমার কাছে একদিন ফতোয়ার জন্য আসছে। ফতোয়া কি? কয় স্ত্রী স্বামীকে কয়েকবার আব্বা ডাকছে, বলছে যে তুই আমার বাপ, তুই আমার বাপ। আবার স্বামী স্ত্রীকে বলছে তুই আমার মা, তুই আমার মা, তুই আমার মা, অনেকবার বলছে। এটার কি হবে? আমি জিজ্ঞেস করলাম তারা দুইজনে নামাজ পড়ে কিনা। কয় না, দুইজনে নামাজ জীবনেও পড়ে না, নামাজের খবরে নাই। যে লোকের নামাজের খবরে নাই সেই লোকে আব্বা ডাকুক, খালা ডাকুক, চাচি ডাকুক, জ্যাঠাই ডাকুক, কোনো অসুবিধা নাই, তার কোনো মাসালাই নাই, কারণ হে তো দিনের সাথে কোনো খবরে নাই। যদি দিনের সাথে খবর থাকতো তার 1 নম্বরে সালাত থাকতো, নামাজ থাকতো। তার নামাজে নাই, সে বিয়ে কিসের, তালাক কিসের, এটা কিসের, সেটা কিসের।
দেখেন আল্লাহ পাক এখানে জিহারের বিধিবিধান বর্ণনা করে আল্লাহ পাক বলেছেন এটা সবার জন্য না। যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা হলো ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের উপরে ঈমান আনে। একজন ঈমানদারের জন্য, মুমিনের জন্য শরীয়তের বিধিবিধান। যে মুমিনে না, যে ঈমানে আনে নাই, তার জন্য শরীয়তের কোনো বিধিবিধান প্রযোজ্য। ওয়া তিলকা হুদুদুল্লাহ, আর এগুলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদ। হুদুদ মানে বুঝেন নাই? হুদুদ মানে হলো সীমারেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক রাজার, প্রত্যেক সম্রাটের, প্রত্যেক রাষ্ট্রের একটা সীমারেখা থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তেরও একটা সীমারেখা আছে। আল্লাহর শরীয়তের সীমারেখা হলো মাহারিমুল্লাহ। আল্লাহ পাক যে সমস্ত জিনিসকে হারাম করেছেন সেই সমস্ত জিনিস হলো আল্লাহর সীমানা। সুতরাং খবরদার আল্লাহর সীমানা কখনো অতিক্রম করিও না। আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা শরী ব্যাপারে, যেমন এই যে জিহারের ব্যাপারে আল্লাহ পাক যা কিছু বর্ণনা করলেন এগুলা হুদুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, আল্লাহর সীমারেখা যদি কেউ অস্বীকার করে তাদের পরিচয় হলো কাফিরিন। আল্লাহর সীমারেখা অমান্য করলে, অস্বীকার করলে তারা কাফিরিন হয়ে যায়। আযাবুন আলিম, কাফেরদের জন্য আছে বেদনাদায়ক, কষ্টদায়ক, কঠিন কঠিন আযাব। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল হুদুদের সীমা লঙ্ঘন করে, কুবিতু তাদেরকে এমনভাবে পাকড়াও করা হবে, কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনিভাবে তাদের পূর্ববর্তীদেরকে পাকড়াও করা হয়েছিল। যেমনিভাবে আদ জাতিকে, সামুদ জাতিকে, কওমে নূহকে, তারপরে কওমে লূতকে যেভাবে পাকড়াও করা হয়েছিল, এদেরকেও ঠিক এইভাবে আল্লাহর হুদুদ অতিক্রম করতে থাকলে এইভাবেই পাকড়াও করা। ওয়াকাদ আনজালনা আয়াতিম বায়্যিনাত, আমি তোমাদের কাছে অবতীর্ণ করি সুস্পষ্ট নিদর্শন সমূহ। মানে আমার আয়াতের মধ্যে কোনো অস্পষ্টতা নাই। মানে আমি তোমাদের জন্য শরীয়তের চলার জন্য, শরীয়ত মানে রাজপথ, একটা বিশ্ব রোড, হাই রোড, এইরকম রোডকে আরবিতে বলা হয় শরিয়া। শরিয়া এমন এক রাস্তা যেই রাস্তার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার স্পষ্ট করে বর্ণনা করেছেন। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আমার আয়াতে বায়্যিনাতকে যারা অস্বীকার করে তারাও কাফিরিন, এদের জন্য আছে আযাবুম মুহিন, লাঞ্ছনাকর, অপমানকর আযাব। ইয়াওমা ইয়াবাসুহুমুল্লাহু জামিআ, বান্দা মনে রাখবা এমন একটা দিন আসবে, ইয়াবাসুহুমুল্লাহু জামিআ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পুনরুত্থান করবেন, বাস করবেন। বাস মানে মাটির ভিতর থেকে তোমাদেরকে আবার পুনরায় উপরে তোলা হবে, পুনরুত্থান করা হবে। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তারা যত কিছু আমল করেছিল সেই ব্যাপারে তাদেরকে সংবাদ দেওয়া হবে। আহসাহুল্লাহু ওয়া নাসুহু, তারা দুনিয়াতে যা কিছু করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব সংরক্ষণ করেছেন। ওয়া নাসুহু, অথচ তারা তাদের হিসাব ভুলে গেছে। মানুষ তাদের হিসাব ভুলে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হিসাবটা সংরক্ষণ করে রেখেছেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের উপরে সাক্ষ্যদাতা, অর্থাৎ সব কিছু রাব্বুল আলামিন সরাসরি প্রত্যক্ষ করেন। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর আপনি কি লক্ষ্য করেন নাই, দুনিয়ার মানুষ তোমরা কি লক্ষ্য করো না,
আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর এলেম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমটা এত বিস্তৃত, আসমানে জমিনে এমন কোন মাখলুক নাই যেই মাখলুকের কাছে এলেম যাদের জ্ঞান আল্লাহ পাকের নিকটে নাই। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, কোন জায়গায় যদি তিনজনে গোপনে বসে বসে সলা পরামর্শ করে, ইল্লা হুয়া রাবিউহুম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ জন। মানে জমিনে এমন কোন জায়গা নাই, জমিনে আসমানে, যেখানে তিনজনে গোপনে গোপনে চুপে চুপে কথা বলতেছে, রুদ্ধদ্বার বৈঠক করতেছে, সেখানে আল্লাহ পাক চতুর্থ জন হিসাবে উপস্থিত আছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবার মধ্যে, পর্যবেক্ষণের মধ্যেই আছেন। ক্যামেরার বাহিরে যাওয়া কারো পক্ষে সম্ভব। নাজওয়া মানে গোপন সলা পরামর্শ, নাজওয়া থেকে মুনাজাত। মুনাজাত মানে কি? দুইজনে গোপনে কথা বলা, এটাকে আরবিতে বলা হয় মুনাজাত। সলাতের আরেক নাম মুনাজাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, ইউনাজি রাব্বাহু, বান্দা তার রবের সাথে মুনাজাত করে। বান্দা আর তার রবের মধ্যে মুনাজাত হয়। তাহলে মুনাজাত মানে কি? গোপন কথাবার্তা, বান্দা আর আল্লাহর মাঝে কথাবার্তা। এখন আমাদের দেশে নামাজের সালাম ফিরানোর পরে কয়, হুজুর মুনাজাত করেন। তা নামাজের পরে আবার মুনাজাত করে কেমনে? মুনাজাত যদি হুজুরে করে তো সবাই জেনে যাবে। মুনাজাত তো কেউ জানবে না, সে জানবে তার আল্লাহ জানবে, আল্লাহর সাথে গোপনে কথা, সেটার নাম মুনাজাত। তাহলে সালাম ফিরানোর পরে কোনো মুনাজাত নাই, দোয়া আছে। সালাম ফিরানোর পরে মুনাজাত নাই, সালাম ফিরানোর পরে দোয়া। বরং সালাম ফিরানোর পরে হাদিসে প্রায় 29টা সুন্নতি জিকির আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরগুলো করতেন, এই জিকিরগুলোকে আপনার রাহে বেলায়াত যে বইটা আছে, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর রাহে বেলায়াত, এখানে 29টা জিকির আছে। ফরজ সালাতের পরে 29টা সুন্নতি জিকির। তাহলে এই জিকিরগুলো ফরজ সালাতের পরে আপনি বসে বসে করেন। দেখেন, যেই জায়গায় একটা বেদাত চালু হবে, গোদাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বলছেন যে যেখানে একটা বেদাত চালু হবে, আল্লাহ পাক সেখান থেকে ওই পরিমাণ সুন্নতকে তুলে নেবেন। এই মুনাজাতের বেদাত চালু হওয়ার কারণে ওই জায়গার যে 29টা জিকির, এই জিকিরের সুন্নত উঠে গেছে। এখন মুসলমান জানেও না ওখানে যে জিকির আছে। মানে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে যে 29টা জিকির আছে হাদিসে, এই জিকিরই জানে না। কারণ এই সুন্নতটা আল্লাহ পাক তুলে নিছেন। কারণ কি, বান্দা যখনই নিজেরা কোনো কিছু বেশি পছন্দ করে, নিজেরা বেদাত চালু করে, তা আল্লাহ পাক সেখান থেকে সুন্নতটা তুলে নেন। সুন্নতের বরকত, সুন্নতের কারামত আল্লাহ পাক ওই জাতিকে দেন না। এজন্য ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দোয়ায়ে আসমা, কোন দোয়াটা আল্লাহ পাক বেশি শুনেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ সালাতের পরের দোয়া। ফরজ সালাতের পরের দোয়া কোনগুলা? ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলা, যে জিকির আজকারগুলা করছেন, তার অর্থ এই নয় যে সবগুলা মিলে একসাথে আল্লাহর কাছে দোয়া করবেন, এটা না, এটা সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই পদ্ধতিতে দোয়া করেন নাই। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে 5 জন মানুষ গোপনে কথাবার্তা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 6ষ্ঠ জন। সুবহানাল্লাহ। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইল্লা হুয়া মাহুম, এর থেকে কম হোক অথবা এর থেকে বেশি হোক, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা হুয়া মাহুম, তাদের সাথে থাকেন। অর্থাৎ 2 জনে কথা বললে আল্লাহ সেখানে 3 জন, মানে আল্লাহ তৃতীয় জন।
5 জনে কথা বললে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 6ষ্ঠ জন, 10 জনে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 11 জন। আমরা যদি এখানে 100 জনে কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন এখানে 101 জন। এই জন্য আল্লাহ বলতেছেন কম হোক আর বেশি হোক সেখানে আল্লাহ তাদের সাথেই আছেন। ইল্লা হুয়া মাহুম, আল্লাহ তাদের সাথে আছেন। আইনামা কানু, যেখানেই থাকুক না কেন তারা। চাঁদের দেশে থাকলে, চাঁদের দেশে চলে গেছেন, যে সেখানে যাই গোপনে 5 জনে বৈঠক করবেন যাতে কেউ না জানে। আল্লাহ বলতেছেন সেখানে 5 জনে করবে, আমি আল্লাহ সেখানে 6 জন আছে। কেউ যদি আবার সাগরের নিচে চলে যায়, একবার মালদ্বীপের মন্ত্রিসভার বৈঠক হয়েছে সাগরের মধ্যে, সাগরের নিচে চলে গেছে, কেউ দেখবে না, এখানে বসে বসে বৈঠক করবে। আল্লাহ বলেন সেখানেও 5 জনে বৈঠক করবা, আমি আল্লাহ 6 জন, আমি আল্লাহ 1 জন আছি এখানে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কোনো মিটিং করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায়, আসমানে, জমিনে, যে কোনো গ্রহে, উপগ্রহে, সর্বত্র। এই আয়াত দিয়ে মানে যারা ওজমা বুঝেন না, অনারব, ওজমা গোমরাহির একটা বড় কারণ। মানে আরবি ভাষা পাণ্ডিত্য না থাকলে, সাহিত্য না বুঝলে অনেক সময় আরবি দিয়ে গোমরা হয়ে যায়। এজন্য আরবদের থেকে আরবি শিখতে হয়। তো এই আয়াত শুনে আমরা যারা মূর্খ আছি, মানে অনারব আছি, আমরা কি বলি? দেখো আল্লাহ এখানে বলছে ইল্লা হুয়া মাহুম আইনামা কানু, যেখানেই থাকো না কেন আল্লাহ তাদের সাথে আছেন। তাহলে তো আল্লাহ সব জায়গায় আছেন, সর্ব জায়গায় বিরাজমান। এইটা হলো মূর্খতার একটা দলিল। এই আয়াতের ব্যাপারে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আরো অসংখ্য উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে ইল্লা হুয়া মাহুম আইনামা কানু, এই মাহুমের অর্থ হলো আন্নাল মুরাদা বিহাজিহি মাইয়াতু ইলমিহি তাআলা, মাইয়াতু ইলমিহি তাআলা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমটা মাইয়াত। মাইয়াত আরবির একটা সাহিত্যিক পরিভাষা। মাইয়াত, মাইয়াত মানে সঙ্গে থাকা। এই সঙ্গে থাকা এটা শুধু আরবির পরিভাষা না, বাংলারও পরিভাষা। বাংলার পরিভাষা মানে বাংলা যদি বলে অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তাহলে কি আমরা ওনার সাথে 24 ঘন্টা থাকি? রাত্রে ঘুমাইতে গেলেও বিছানা একসাথে থাকি? তার অর্থ হলো আপনি আগাই যান, আপনার প্রতি সমর্থন সাপোর্ট আমাদের আছে। বলে যায় তুমি চিন্তা করিও না, আমি কিন্তু সবসময় তোমার সাথে আছি। তার অর্থ কি আমি সবসময় তার সাথে থাকি সব জায়গায়? এই আরবি ভাষায় এটা মাইয়া, মানে মাইয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় বলছেন আমি তোমাদের সাথে আছি, সঙ্গে আছি, তোমাদের একেবারে গাড়ের নিকটে আছি। এই নিকটে, কাছে, সাথে থাকার অর্থ হলো সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন মাইয়াতু ইলমিহি তাআলা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের সঙ্গে থাকা, মানে আল্লাহ পাক ইলম সব জায়গায় থাকেন। এটার বড় দলিল হলো এই আয়াতে কারিমাটা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাপারে সুন্দর একটা কথা বলছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, দেখাও যে এই 7 নম্বর আয়াতটা শুরু হয়েছে আল্লাহর ইলম দিয়ে, শেষও হয়েছে আল্লাহর ইলম দিয়ে। যেমন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, শুরু করছেন আল্লাহ পাক ইলম দিয়ে। আল্লাহ পাক বলছেন আসমানের মধ্যে, জমিনের মধ্যে এমন কিছু নাই যেটার ইলম আল্লাহর নাই। শুরু হয়েছে আয়াতটা ইলম দিয়ে, আবার শেষ করছেন আল্লাহ পাক কি দিয়ে? ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের ব্যাপারে মহা জ্ঞানী, আলিম। আয়াতটার শুরুও ইলম দিয়ে, শেষও আল্লাহ পাক ইলম দিয়ে করছেন। অর্থাৎ আল্লাহ পাকের ইলম যে সর্বত্র বিরাজমান, এটার বড় দলিল হলো এই আয়াত। মানে মাঝখানে আল্লাহ বলছেন ইল্লা হুয়া মাহুম আইনামা কানু, অর্থাৎ আল্লাহ পাকের ইলম তুমি যেখানে থাকো না কেন সেখানে আছে। এবার বুঝতে পারছেন?
এজন্য আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এই কথাটাকে সহি কথা, এটা আমাদের মুসলিম সমাজে ঢুকে গেছে বিভিন্ন কারণে। কারণ আমাদের আশেপাশে যেই গোত্রগুলা মুশরিকগুলো বসবাস করে তাদের আকীদা হলো সৃষ্টিকর্তা সব জায়গায় বিরাজমান। তো তাদের এই চিন্তাধারা আস্তে আস্তে আমাদের ভিতরে ঢুকে গেছে। তা আমাদের ভিতরে যখন কিছু ঢুকে যায় এরকম বিজাতীয় কালচার, এরপরে আমরা কি করি, ওই কাজটাকে ওই কালচারটাকে জায়েজ বানানোর জন্য কোরআন থেকে দলিল খুঁজি। মানে দলিল হবে কোরআনের আয়াত দিয়ে কাজটা যাচাই করি না, কাজটাকে কোরআনের আয়াত দিয়ে যাচাই করি। কথাটা বুঝতে পারছেন? মানে ওই কাজটাকে জায়েজ বানানোর জন্য এবার আমরা দলিল খুঁজি। এই জন্য দেখেন পৃথিবীর অন্যান্য জায়গায় ওই আকীদা প্রবেশ করে নাই, কিন্তু এখানে আমাদের এই উপমহাদেশে আকীদাটা প্রবেশ করে গেছে। কারণ কি, ওই যে জাতিগুলোর সাথে আমরা বসবাস করি এদের এই রোগগুলা হলো, শিরকটা হলো সংক্রামক রোগ। সংক্রামক ব্যাধি বুঝেন তো? জি, মানে একজনের থেকে আরেকজনের ধরে যায়। শিরকটা হলো সংক্রামক রোগ, এটা একজনের থেকে এক জাতি থেকে আরেক জাতি, একজনের থেকে একজনের ধরে যায়। এই জন্য আমরা যে কওমগুলোর সাথে বসবাস করি এরা হলো শিরকি জাতি। ওই শিরকি জাতি থেকে আস্তে আস্তে অসংখ্য শিরকি আকীদা, শিরকি কালচার আস্তে আস্তে আমাদের ভিতরে ঢুকে যায়। তো এই জন্য আমাদের ভিতরে এটা ঢুকে গেছে। এমনকি খালি এটা ঢুকে না, আরো কঠিন অবস্থা ঢুকছে। ওয়াহাদাতুল উজুদ, হুলুলের মতো আকীদা ঢুকে গেছে। ওয়াহাদাতুল উজুদ মানে বুঝেন, মনে রাখবেন এই দুইটা জিনিস, একটা ওয়াহাদাতুল উজুদ আর একটা হলো হুলুল। ওয়াহাদাতুল উজুদ মানে হলো যে অস্তিত্ব এক হয়ে যাওয়া, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আর বান্দার অস্তিত্ব দুইটা একসাথে মিশে যাওয়া, এটাকে বলা হয় ওয়াহাদাতুল উজুদ। আরেকটা হলো হুলুল। হুলুল মানে হালাল হয়ে যাওয়া। হালাল মানে এমন মিশছে আর কোনো অস্তিত্ব বাকি নেই। যেমন শরবত, পানির মধ্যে চিনি দিয়ে যখন নাড়াচাড়া শুরু করবেন, চিনিগুলা পানির মধ্যে এমনভাবে মিশে গেছে চিনি আর দেখাই যায় না। কিন্তু আবার চা পাতা, পানির মধ্যে গরম পানির মধ্যে চা পাতা ঢেলে দেন, পানির মধ্যে চায়ের রং ঢুকছে কিন্তু পাতা কিন্তু কিছু রয়ে গেছে। এই চা পাতা ঢুকার পদ্ধতিটার নাম হলো ওয়াহাদাতুল উজুদ, আর ওই শরবতেরটা হলো হুলুল। মানে আল্লাহ এবং বান্দা কোন সময় নাকি একেবারে মিশে যায়, আবার কোন সময় নাকি কিছু মিশে কিছু বাইরে থাকে। নাউজুবিল্লাহ। এই আকীদা মুসলমানদের মধ্যে ঢুকছে। এই জন্য দেখবেন এই উপমহাদেশের বড় বড় আলেম, মানে বড় বড় আলেম বুঝেন তো, মানে বড় বড় মোনাজেরে জামান, মোনাজেরে মিল্লাত, মোনাজেরে আজম, তো বলে কি যে ফেরাউন আল্লাহ দাবি করে কাফের হয়ে গেছে, আর মানসুর হাল্লাজ আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হয়ে গেছে। বড় বড় আলেমের কথা বাংলাদেশে, যে মনসুর হাল্লাজ নাকি আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হয়ে গেছে। ওই মনসুর হাল্লাজ হইল এই ওয়াহাদাতুল উজুদের প্রবর্তক। মানে মনসুর হাল্লাজের বক্তব্য হইল আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে। এই জন্য মনসুর হাল্লাজ ওই বলে যে আনাল হক, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। মানে সে নিজে বলে না, আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে। এজন্য আল্লাহ বলতেছে আমি আল্লাহ, হে বলতেছে না। কথাটা বুঝতে পারছেন? এটাকে বলে ওয়াহাদাতুল। আমাদের দেশের একজন বড় মুহাম্মদী ইসলামের প্রবর্তক, নাম বলবো না, তিনি বলছেন কয়দিন আগে, বলতেছেন কয় আরশে আজিমে গিয়ে আমার মুরিদেরা দেখতে পায় আমি আল্লাহর সুরতে বসে আছি, আল্লাহ আমার সুরতে বসে আছে। আমার মুরিদেরা ঠিক করতে পারে না আমি কোনটা আল্লাহ কোনটা। এই দেশের যার লক্ষ লক্ষ মুরিদও আছে, আল্লাহ কোনটা উনি কোনটা এটা চিনতে পারতেছে না। আল্লাহর সুরতে উনি বসে আছে, নাউজুবিল্লাহ, ওনার সুরতে আল্লাহ বসে আছে। এই আকীদার নাম হলো কি? এতক্ষণ যা শিখাইলাম কাজ হয় নাই। ওয়াহদাতুল উজুদ,
ওয়াহদাতুল উজুদ, এটা মনে রাখবেন। এটা না মনে রাখলে দাজ্জালের খপ্পরে পড়ে যাবেন। কিন্তু আজকে জুমায় বলছি না, এটা না জানলে কিন্তু দাজ্জালের খপ্পরে, কারণ বড় কারামতওয়ালা দাজ্জাল। দাজ্জালের কারামতের মতো কারামত কারো নাই। এটা হলো ওয়াহদাতুল উজুদ। আরেকটা হলো হুলুল। হুলুল মানে হলো ওই যে চিনি আর পানি এমনভাবে মিক্স হবে একটাকে আরেকটা খুঁজে পাওয়া যায় না। আমাদের দেশের এক বড় দামি বক্তা বুঝেন না, মানে টাকা বেশি লাগে। ওই বক্তারে নিতে হলে মিনিমাম 60-70 হাজার টাকা লাগবে, হেলিকপ্টারে নিতে হয়। এইরকম বক্তা বলতেছেন যে একদিন মনসুর হাল্লাজের ঘরে গিয়ে দেখা গেল মনসুর হাল্লাজ নাই, আর একদিন আসি দেখা গেল মনসুর হাল্লাজ বসে আছে। জিজ্ঞাসা করলো, কিরে মনসুর হাল্লাজ, তোমারে গতকাল পাইলাম না কেন? কয়, আমি গতকাল আমার আল্লাহর বাড়িতে চলে গেছি, আর আজকে স্বয়ং আল্লাহ আমার বাড়িতে চলে আসছে। আল্লাহর বাড়িতে গতকাল সে চলে গেছে, এজন্য লোকেরা খুঁজে পায় নাই তারে, আর আজকে আল্লাহ স্বয়ং তার বাড়িতে চলে আসছে। নাউজুবিল্লাহ। এই হলো হুলুলি আকীদা। এটার নাম হলো হুলুল। হুলুল বুঝতে হবে। এই হুলুল মানে আল্লাহর সে এমন মিশা মিশছে, আল্লাহকে আর খুঁজে পাওয়া যায় না, আল্লাহের ভিতরে পুরো ঢুকে গেছে। এজন্য হে নাই আল্লাহ নাই, হে আছে আল্লাহ আছে। নাউজুবিল্লাহ। কত বড় শিরকি আকীদা ঢুকে গেছে দেখছেন। তো এই জন্য উজমা মানে অনারব। এই যে মাহুম ফাইলে কোরআনের মধ্যে অনেকে বলে উঠে, কয় এই যে কোরআনে বলছে আল্লাহ সাথে আছে, তো সাথে আছে মানে কি সব জায়গায় আছে? নাউজুবিল্লাহ। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যা কিছু আমল করেছে এই ব্যাপারে তাকে খবর দিবেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের ব্যাপারে মহাজ্ঞানী, আলিম। আলাম তারা ইলাল্লাযীনা নুহু আনিন নাজওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, খবরদার কোন জায়গায় যদি 3 জন মানুষ থাকো, একজনকে রাখি 2 জনে কানে কানে কথা বলিও না। যখন 3 জনের মধ্যে 2 জনে এক পাশে যায় কথা বলে, ওই লোক মনে করে যে আমার কথা বলতেছে, অন্য কথা বললেও কিন্তু এই লোক মনে করবে যে এই 2 জন আলাদা হয়েছে কেন, নিশ্চয় আমার কথা বলতেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, খবরদার 3 জন যদি এক জায়গায় থাকো, 2 জনে আলাদা গিয়ে কোনো কথা বলবে না। তবে বেশি মানুষ 10-12 জন আছেন, সেখানে 2 জনে আলাদা যায় বললে অসুবিধা নেই, কারণ কার কথা বলতেছে না কার কথা বলতেছে আর সন্দেহ নেই। কিন্তু মানুষের 3 জন বা 4 জন সেখানে যদি আলাদা আলাদা কথা বলেন, তাহলে ধারণা করবে যে মানে আমার ব্যাপারে। এই নাজওয়া, গোপন পরামর্শ, গোপন কথা, এটাকে নিষেধ করা হয়েছে। এজন্য আল্লাহ পাক বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা নুহু আনিন নাজওয়া। আপনি কি ওই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করেননি যাদেরকে এরকম গোপন সলা পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল? সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু। যেই বিষয়ে নিষেধ করা হয়েছিল সেই বিষয়ে তারা আবার করতে আছে। ওয়া ইয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূল। এবং তারা গোপনে সলা পরামর্শ করে গুনার ব্যাপারে, সীমালঙ্ঘনের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানির ব্যাপারে। এটা হলো মুনাফিকদের কথা বলছেন আল্লাহ পাক। মুনাফিকেরা গোপনে গোপনে এইসব বিষয় সলা পরামর্শ করে। ওয়া ইযা জাউকা হাইয়ুকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ। এবং আপনার সামনে যখন আসে আপনাকে এমনভাবে সালাম দেয় যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আপনাকে সালাম দেন নাই, তারা সেইভাবে আপনাকে সালাম দেয়। এটা হলো আল্লাহ পাক নবীকে সালাম দিয়েছেন কেমনে বলেন তো দেখি? তো সালামে জানা না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন পড়তেছে তাশাহুদে, তাও জানা না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো আল্লাহ সালাম দিয়েছেন নবীকে। আচ্ছা, এখন ওই যে মুনাফিকরা ইহুদিরা কেমনে দেয়? আসসালামু আলাইকা, আল্লাহ বলছে আসসালামু আলাইকা। ওই মুনাফিকরা এবং ইহুদিরা বলে কি আসসালামু আলাইকা, মানে আপনার মৃত্যু হোক, আপনার ধ্বংস হোক।
আজকের জমানার রাসূলের উম্মতেরা এইভাবে সালাম দেয়, সালাম আলাইকুম। ঠিক ওই ইহুদিরা মুনাফিকরা যেমন সালাম দিত, এই পদ্ধতির সালাম মুসলিমের মধ্যে চলে আসে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, খবরদার ইহুদি নাসারাদের মতো সালাম দিও না, কারণ ফা ইন্না তাসলিমাহুম বিল আকুফে ওয়ার রুউস ওয়াল ইশারা, ইহুদি নাসারারা এইভাবে সালাম দেয়, আঙ্গুলের ইশারায় সালাম দেয়। অনেকে সালাম দিতে গেলে এরকম হাত তোলে, এটা খ্রিস্টানদের পদ্ধতি। এরপরে মাথা ঝুঁকায়, তারা সালাম দেয় এমনি করে মাথা ঝুঁকায়, আর বিল আকুফে এইভাবে হাতের তালু দেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার ইহুদি নাসারাদের এই পদ্ধতিতে সালাম দিও না। এই মুনাফিক এবং ইহুদিরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো সালামু আলাইকা। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন খেপা খেপলেন, বললেন যে ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, তোদের মৃত্যু হোক, তোদের ধ্বংস হোক, তোদের উপরে আল্লাহ লানত পড়ুক। নারীরা কিন্তু খুব এইরকম, বেশি দেখবেন যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে মুরগি একটা আসলেও লানত দেওয়া শুরু করে। একজনের মুরগি আরেক বাড়িতে আসছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি নারীদেরকে বেশি জাহান্নামে দেখছি যে এরা খালি লানত দেয়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খেপে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আয়েশা, হে আয়েশা থামো, ইন্নাল্লাহা আর রাফিক ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রফিক। রফিক বুঝেন? কোমল। ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, প্রত্যেকটা কাজে আল্লাহ পাক কোমলতাকে বেশি বেশি পছন্দ করেন। সুতরাং তুমি দেখো নাই, তারা বলছে আসসালামু আলাইকা, আমি তো বুঝছি রাসূল, তুমি কি আমাকে এত পাগল মনে করছো যে আমি বুঝি নাই? আমি সবে বুঝছি, কিন্তু আমি উত্তর দিছি ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম সালামও বলি নাই, সালামও বলি নাই। এই জন্য যারা এরকম সালাম আলাইকুম করবে, আপনারা উত্তর দিবেন কি? খালি করবেন যে ওয়া আলাইকুম। এই কথাগুলো হে কিন্তু খুশি হয়ে যাবে, কবে দেখো কি হুজুরে কি জোরে জবাব নিছে। ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম মানে তুমি যা আমার জন্য কামনা করছো এটাই যাও। তুমি মৃত্যু কামনা করলে মৃত্যু, শান্তি কামনা করলে শান্তি, যা কামনা করছো সেটাই। এই জন্য জোরে বলবেন ওয়া আলাইকুম, বাস, আর বলবেন না। হে মনে করো তো বাকিটা আস্তে আস্তে কইছে, কারণ বাঙালির অভ্যাস আছে, বাঙালি আবার সবটা জোরে বলে না, একটা আস্তে বলে একটা জোরে বলে। এই জন্য ইল্লাল্লাহ জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে আস্তে বলে। এই জন্য ওয়া আলাইকুম কইলে বাঙালি বুঝবে যে হ্যাঁ সালাম নিছে, বাকিটা আস্তে আস্তে বলছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জবাব নিতেন ওয়া আলাইকুম। এই জন্য আল্লাহ পাক এখানে বলছেন এদের বৈশিষ্ট্য হলো ওয়া ইযা জাউকা হাইয়াউকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে সম্বোধন করেন নাই, সালাম দেন নাই, তারা আপনাকে সেইভাবে সম্বোধন করে। ওয়া ইয়াকুলুনা ফি আনফুসিহিম লাউলা ইউআযযিবুনাল্লাহু বিমা নাকুল, আর মনে মনে একজন আরেকজনকে বলা বলি করে, কিরে রাসূলের সাথে এত বেয়াদবি করছি, কোনো আযাব তো আসে নাই। বুঝতে পারছেন? মানে প্রথম তো তাদেরকে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করলে তোমাদের উপর আল্লাহর আযাব নামিয়ে আসবে। তো এরকম বেয়াদবি করি যে পরীক্ষা করি দেখে আসছে, যে সালাম আলাইকুম বলে আসছে, আশিক দেখো বেয়াদবি তো করে আসছি, কই কিছু তো হয় নাই। অর্থাৎ উনি আল্লাহ রাসূল না, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন তোমার আযাব হয়েছে কি হয় নাই টের পাইবা। হাসবুহুম জাহান্নাম ইয়াসলাউনাহা, তার জন্য নির্ধারিত জায়গা হলো জাহান্নাম। ইয়াসলাউনাহা, অচিরেই সেই জাহান্নামে প্রবেশ করবে। পাবি ইসাল মাসির, সেই জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা, কতই না খারাপ জায়গা সে জাহান্নাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল, হে ঈমানদারগণ, যখন তোমরা গোপনে সলা পরামর্শ করবা, কোন গুনার কাজ নিয়ে, সীমালঙ্ঘন নিয়ে, আমার রাসূলের নাফরমানি নিয়ে গোপন সলা পরামর্শ করিও না। ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, বরং গোপন পরামর্শ করলে কল্যাণের জন্য, তাকওয়ার জন্য পরামর্শ করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করো,
যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমাদের হাসর হবে, সুবহানাল্লাহ, যে রাসূলের দিকে তোমাদেরকে যে আল্লাহর দিকে একত্রিত করা হবে, সেই আল্লাহকেই বেশি বেশি করে ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু, এই জাতীয় গোপন সলা পরামর্শ বেশিরভাগ আসে মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে, লিয়াহজুনাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে নিরাশ করার জন্য। মানে ঈমানদাররা যখন শুনবে ওই জায়গায় গোপনে বৈঠক হয়েছে, ঈমানদাররা মনে মনে বলবে মুনাফিকরা নতুন কোন ষড়যন্ত্র করতেছে। এজন্য আল্লাহ পাক বলতেছেন এই গোপন সলা পরামর্শ শয়তানের পক্ষ থেকে আসে ঈমানদারদেরকে হতাশ করার জন্য। ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেন ঈমানদার তারা যতই গোপন সলা পরামর্শ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া তারা যত গোপন বৈঠক করুক, যত কিছুই করুক, তোমাদের কোনো ক্ষতি করতে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে। এরপরে আল্লাহ পাক আরেকটি বিধান বর্ণনা করছেন, সেই বিধানটা হলো কোন মাজলিসে মসজিদের মধ্যে কেউ আগে আসছে কেউ পরে আসছে। তা আমাদের সমাজে দেখা যায় পরে আসি আবার লাফাই লাফাই আগে চলে আসে। কারণ কি? আগে আসার অনেকগুলা কারণ আছে। একটা কারণ হলো উনি মসজিদে আসে সপ্তাহে একদিন, শুক্রবারে আসে, অন্য দিন তো আসে না। তা এখন উনি যে শুক্রবারে মসজিদে আসছে আপনারা জানবেন কেমনে? এই জন্য উনি শেষে আসবো, আসি মানুষকে টপকা টপকা যখন সামনে আসবো মসজিদে সবাই তার দিকে তাকাইবো, তাকায় দেখবে যে অমুক সাহেব আসছে, উনি যে মসজিদে আসছে এটা দলিল। এই জন্য উনি পরে আসে, আস্তে আস্তে সামনে চলে আসে। উনি মনে করে আমি এত বড় মানুষ, আমি পিছনে কেমনে সালাত আদায় করি, আমার নামাজ পড়তে হবে তো ইমাম সাহেবের কাছে, সামনে চলে যেতে হবে। এই জন্য দেখা যায় এরকম সামনে চলে আসে। তো ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদার পরে আসছে পরে বসে থাকবে, আর যারা আগে আসছে তারা মজলিসকে প্রশস্ত করে দিবে। মজলিসকে প্রশস্ত করবে মানে উনি আগে চলে আসবে, পিছনে খালি করে দিবে। আমাদের যারা আগে আসি এদের বদভ্যাস আছে, পরে আসি তাদেরও বদভ্যাস আছে, দুই জায়গায় সমস্যা আছে। যারা আগে আসে এরা সামনে জায়গা খালি রাখি পিছনে বসে থাকে, আবার যারা পরে আসে এরা এবার টপকা টপকা সামনের দিকে চলে আসে। দুইটাই গুনার কাজ। এজন্য তাফাসসুহ ফিল মাজালিস, এটা হলো আগে আসছি আমি আগে বসবো, আগে খালি রাখবো না। আর যত মানুষ আসবে তত তাদের জন্য মাজলিস প্রশস্ত করে দেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, হে ঈমানদারগণ যখন তোমাদেরকে বলা হয় তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসকে প্রশস্ত করে দাও, ফাফসাহু, সাথে সাথে মজলিসকে প্রশস্ত করে দাও, ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি যদি তোমার ভাইয়ের জন্য মজলিসকে প্রশস্ত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ, তোমার ভাইকে বসার জন্য তুমি একটু জায়গা করে দিছো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে বসার জন্য জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ, দেখেন এক মুসলিম আরেক মুসলিমের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হইলে কত ফজিলত। যে তোমার ভাইকে তুমি মজলিসের জায়গা প্রশস্ত করে দিবা, আল্লাহ পাকও তোমাকে এরকম জায়গা প্রশস্ত করে দিবে। ওয়া ইযা কিলা ইনশুযু ফানশুযু, যখন তোমাকে বলা হয় দাঁড়াই যাও, উঠে যাও, ফানশুযু, তখন তুমি চলে যাও। এটার অর্থ কি? এটার অর্থ হলো যখন তুমি কারো ঘরের সামনে গিয়ে অনুমতি চাইলা, দরজায় করাঘাত করলা অথবা সালাম দিলা, কিন্তু সালামের কোনো জবাব আসে নাই, তার অর্থ হইল আপনি ঘরে আসতে পারবেন না, চলে যান। অথবা বলে দেওয়া হয়েছে এখন সময় নাই, আপনার সাথে সময় দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা ইনশুযু ফানশুযু, যখন চলে যেতে বলা হয় তখন তুমি চলে যাও। তখন এরকম করবেন না আসছি যখন আমাকে কথা বলতেই হবে আমি যাব না। অনেকে আছে মোবাইল যখন করছি ধরেই ছাড়তে হবে, এজন্য কন্টিনিউ মোবাইল করতে থাকে 10 বার 12 বার 15 বার, মানে না ধরেই যাইব কই, আমি ফোন করছি আমার ফোন ধরতেই হবে,
মানে ওনার পণ ধরা মনে হয় মানে এটা ফরজ, ধরতেই হবে, না ধরে কোথাও যাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন ভাইজা কিলান সুজু ফান সুজু, তোমার ফোন যদি কেটে দেওয়া হয় বুঝবা যে এখন ধরার সময় নাই, একবার করে বসে দেখবা, আর করবা না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মধ্যে, তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার এবং যারা আলেম, যাদেরকে আল্লাহ পাক ইলম দেন, এদের মর্যাদা আল্লাহ পাক অনেক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ঈমানদার এবং আলেমদের মর্যাদা অনেক উপরে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে বসার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন উলিল আহলামে ওয়ান নুহা, যারা তাদের জন্য তোমরা জায়গা ছেড়ে দাও। উলুল আহলামে ওয়ান নুহা, আহলামে ওয়ান নুহা মানে সবচেয়ে বড় আলেম যারা, তারপরে যারা প্রশাসনিকভাবে বিভিন্ন দায়িত্ব আছে, এদেরকে তোমরা জায়গা ছেড়ে দাও আমার আশেপাশে। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে বসতেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে বসতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত তারা সামনে বসতেন। এরা উলুল আহলামে ওয়ান নুহা, কারণ এদের অনেকগুলা কাজ আছে। কারো কাজ আছে ওহী লিখতে হবে, তো ওহী লেখক যদি ওই বাইরে বসে থাকে, নবী এখানে, তো ওহী লিখবেন কিভাবে? এই জন্য যারা ওহী লেখক তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে হবে। তারপরে আপনার যারা মুখস্থ করবেন ওহী নাজিল হওয়ার সাথে সাথে, তারা সাথে থাকতে হবে। যারা প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করবেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা ইমামের আশেপাশের জায়গাগুলো উলুল আহলামে ওয়ান নুহার জন্য খালি করে দাও। আমাদের সমাজে অনেকে বুঝে না, দেখা যায় মূর্খ মানুষ, কিছু জানে না, এখানে আসে বসে থাকে। এখানে তারাই বসবে না যারা একটু জ্ঞানী। ইমাম সাহেবের নামাজে সমস্যা হইতে পারে না, কিন্তু আমাদের দেশে কোনোদিন সমস্যা হইতে দেখা যায় না, বাংলাদেশে সমস্যা হয় না। এই জন্য ইমাম সাহেবের এখানে দরজা রাখা উচিত, কারণ ইমাম সাহেব তো মানুষ, তার মেহরাবের পাশে দরজা থাকবে, তো ওনার কোনো সমস্যা হইতে পারে, শারীরিক সমস্যা হলে উনি বের হয়ে যাবেন। তো মুসল্লিদেরকে উনি সাজদা রাখে, যদি বের হয়ে যান মুসল্লিদের কি অবস্থা? যে একজন উঠি দেখবে যে ইমাম সাহেব নাই, যখন একটু সাজদার দেরি হয়ে যাবে, তো সবাই তো আর সমান মুসল্লি না, একজন উঠি দেখবে যে কিরে ইমাম সাহেব কই গেল, উঠে না, উঠি দেখে যে ইমাম সাহেব নাই, বলবে যে ভাইরা সবাই উঠেন, ইমাম সাহেব আমাদেরকে রেখে চলে গেছে। তখন নামাজের কি হবে? তখন ওই যে ইমাম সাহেবের পিছনে যারা থাকবেন উলুল আহলামে ওয়ান নুহা, তারা একজনে নামাজ চালিয়ে দেবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে যখন আঘাত করা হয়েছে প্রথম রাকাতে, তখন কয়েকজন সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে নিয়ে গেছেন, কিন্তু আবার একজন সাহাবী ইমাম হয়ে নামাজ ছাড়েন নাই। আল্লাহ বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, একটা আমল শুরু করার পর এটাকে বাতিল করিও না। তখন অন্যরা আরেকজন ইমামতি করে নামাজ চালাই গেছেন। তো ওমরের মতো খলিফাতুল মুসলিমিন আক্রান্ত হয়েছে, এই জন্য নামাজ ছেড়ে দেন নাই। হ্যাঁ, তাহলে ইমাম সাহেব চলে গেলেও নামাজ কিন্তু চলবে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক তোমাদের মধ্যে থেকে যারা ইমানদার এবং যারা উলুল ইলম, যারা আলেম, এদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল সম্পর্কে সব জানেন। এরপরে দুইটা আয়াত, এটা বলে আমরা আজকে তাফসীর শেষ করব। এই দুইটা আয়াতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত কোমল মানুষ, নরম মানুষ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদিনা গেলেন, তখন তো সাহাবীর সংখ্যা বেড়ে গেছে। মক্কাতে অল্প কজন ছিলেন, মদিনাতে অনেক সাহাবী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সরলতার সুযোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নরম মানুষ পাই, এ আসি কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে আমার একটু গোপন কথা আছে। এ আসি কয় আপনার সাথে গোপন কথা আছে, এ কয় আপনার সাথে গোপন কথা আছে। আবার কিছু কিছু আসি বুঝাইতে চায় আমার সাথে রাসূলের খুব হট লাইন আছে, মানে বুঝাইতে চায় যে রাসূলের সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক, এই জন্য রাসূলের সাথে যাই কানে কানে কথা বলা শুরু করে, পাশে দিয়ে বসি কানে কানে কথা, মানে বুঝায় যে আমার সাথে রাসূলের খুব খাতির। আবার কয় রাসূল আমার আপনার সাথে একটু কথা আছে, এদিকে আসে, আবার এদিকে টানে নিয়ে কথা বলা শুরু করে। আবার এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও বলতে পারে না, সহ্য করতে পারেন না, কঠিন এক যন্ত্রণার মধ্যে পড়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। মানে এরা ওই
মানে আম জনতা, আম মুসলমান ওনাকে এমনভাবে দড়ি বসছে যে উনি যেহেতু আল্লাহর রসুল, আল্লাহর নবী, ওনার 24 ঘন্টা কাজে হইলো খালি আমাদেরকে দিন শিখাবেন। এই দিন শিখাইতে যাই ওনার খাওয়াও নাই, ঘুমও নাই, কিচ্ছু নাই, সব শেষ। সবাই পাগল বানাই ফেলতেছে ওনাকে, ওনার নরমের সুযোগে। উনি ধমকও দেন না, কিছু বলতেও পারেন না যে শুনবো না, যাও, এখন সময় নেই, এটাও বলতে পারেন না। এখন দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থা করে ফেলতেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী বানাইছেন, এই জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিচ্ছেন। আয়াত নাজিল করে প্রথম বলছেন যে শোনো, আমার রাসূলের প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের মূল্য আছে। আমার রাসূলকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে, সুতরাং এই অল্প সময় 1 সেকেন্ড উনি সময় নষ্ট করার ওনার সময় নাই। সুতরাং আমার রাসূলের সাথে যদি কারো একান্ত কথা থাকে তা আগে সদাকা দাও, আগে টাকা দাও, তারপরে কথা বলো। এটা আয়াত নাজিল করা হয়েছে। তা নবী এই আয়াত নাজিল হই মাত্র 1 দিন ছিল এই আয়াতের হুকুম। এই আয়াতের হুকুম কয়দিন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বটা দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহর আয়াতের আমল করার জন্য। আলীকে বলছেন যে আলী কত করে নেওয়া যায় বলো দেখি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলেন না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 দিনার, কয় না ইয়া রাসূলুল্লাহ এটা বেশি হয়ে যাব। তাহলে অর্ধ দিনার, কয় না তাও বেশি হয়ে যাব। 4 ভাগের 1 দিনার, কয় না তাও বেশি হয়ে যাব। লাস্টে ধরা হয়েছে একেবারে অল্প, মানে 4 ভাগের 1 ভাগের থেকেও আরো কম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাকা লা জাহিদুন, যে তুমি তো মানে একেবারে অল্প নির্ধারণ করছো। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াত নাজিলের পরে কেউ আমল করার তেমন সুযোগ পায় নাই, আমি সর্বপ্রথম মানুষ যে এই আয়াতটার উপরে আমল করছি। মানে আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে আমি কিছু টাকা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছি, এই আয়াতের আমল আমি করে ফেলছি। কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক আবার পরের দিন আয়াত হুকুম মানসুখ করে দিয়েছেন। কারণ নবীকে তো আসলে মূলত এখানে টাকা দিয়ে কথা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলাটার ব্যাপারে নিরুৎসাহিত করা, যে খবরদার আমার রাসূলের ঘুমানো দরকার, খাওয়া দরকার, বিশ্রাম দরকার, আরো কত কাজ আছে, খালি তোমাদেরকে নিয়ে এইভাবে বসে থাকলে তো বাকি কাজ কই যাবে। আর উনি তো 2 দিনে অসুস্থ হয়ে যাবে, 2 দিন এমন খেদমত করছে, পরে সারা বছর অসুস্থ। এই জন্য আল্লাহ পাক এই বিধানটা দিয়েছেন। এইটা আমাদেরও খেয়াল রাখা দরকার। এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে না, এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত ঘটবে, এই জন্য আল্লাহ পাক এটা কোরআনের আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। আমাদের ভাইয়েরাও দেখা যায় বর্তমানে এই অবস্থা করে, এবং এটা আমি নিজেই হাড়ে হাড়ে টের পাইতেছি যে আমাদের ভাইয়েরা দেখা যায় যে আলহামদুলিল্লাহ তাদের উদ্দেশ্য সৎ, তারা অনেক মহব্বত করে, তারা মহব্বত করেই ফোন করে, মাসালা জানতে চায়। এখন তারা মনে করে যে আমি একটা মাসালা আনা জানতে চাইতেছি, আমি তো শাইখের কাছে তেমন কিছু আর জানতে চাইতেছি, এটা তো ভালো কাজ, ভালো কাজ তো ঠিক আছে, কিন্তু সকাল থেকে রাত 12টা পর্যন্ত যদি আমার কাছে মাসালা আসতেই থাকে, তা আমি খাবো কখন, ঘুমাবো কখন, অন্যান্য কাজ করব, বাজার করব কখন, তারপরে লেখাপড়া করব কখন, এলেম অর্জন করব কখন, মানে সব বন্ধ করে আমার পক্ষে কি সম্ভব যে সারাদিন এভাবে প্রশ্নের উত্তর দেওয়া? আপনারা আশ্চর্য হবেন যে একটু ঘুমাইলে, একটা ঘুমের মধ্যে ধরুন দুপুরে 1 ঘন্টা ঘুমাইছি, 1 ঘন্টার মধ্যে 14-15টা ফোন আসে, এবং ফোন না ধরলে আরো রাগ করে, ফোন ধরলাম না কেন, মনে হচ্ছে মানে আমার আর কোনো কাজ কর্ম খাওয়া দাওয়া কিছু নাই, খালি মনে হয় যে বাইদের প্রশ্নের উত্তর দিব আর বসে। এখন প্রশ্নের উত্তর দিতে হইলে তো লেখাপড়া করতে হবে, লেখাপড়ার সুযোগ দিবেন না, প্রশ্নের উত্তর হবে কেমনে? তখন তো ওই যে আপনিও গোমরা হইবেন, আমিও গোমরা হব, ভুল ফতোয়া, ভুল মাসালা জানবেন, কারণ আমার পড়ার সুযোগ নেই, তো আপনি মাসালা, সঠিক মাসালা জানবেন কোথায়? এই জন্য আমি ভাই বোনদেরকে অনুরোধ করব যে একেবারে অতীব প্রয়োজন না হইলে ফোন করবেন না, যত কম করতে পারেন আলহামদুলিল্লাহ তত ভালো। কারণ ফোন করে আপনি মনে করতেছেন মহব্বত করতেছেন, কিন্তু এই মহব্বতে তো ক্ষতি হইতেছে। অতি আদরে বলা হয় না যে একটা শিশুকে বেশি আদর করতে গেলে ওই শিশুর কিন্তু আর ক্ষতি হয়। তা আপনি বেশি মহব্বত করতে চাই, বেশি মাসালা জানতে চাই, আমরা সবাইকে পরামর্শ দিয়েছি ভাইয়েরা বোনেরা, আপনারা আমাদের তাফসিরুল কোরআন .com শুনেন,
tafsirulquran.com আমরা যে তাফসীর দিচ্ছি, খুতবা দিচ্ছি, প্রশ্নোত্তর দিচ্ছি, এইগুলা শুনলে আপনার জীবনের যা প্রশ্ন আছে 90% 95% আপনি পাই যাবেন। এর বাইরে অল্প কিছু দরকার হতে পারে, সেগুলো আমরা যেখানে প্রশ্ন উত্তর আমাদের হয় সেখানে জানেন। আর বাংলাদেশে তো খালি আমি একজন না, আরো তো আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম আছেন বড় বড়, তো তাদের কাছেও জানেন। আপনার এলাকায় ওলামায়ে কেরাম আছে, বিভিন্ন জায়গায় আছে, খালি একজনের থেকে সব জানতে হবে তা তো। এই জন্য এটা শুধু আমার ব্যাপারে না, এই জন্য অসংখ্য বড় বড় আলেম ফোন ধরেন না, ওনাদের মোবাইল ওনারা কখনো নিজেরা ধরেন না। তা আমি মনে করছি যে আমি একটু সরলভাবে, যে আমাদের ভাইয়েরা যদি একান্ত কোনো অতীব প্রয়োজনীয় কথা বলতে চাই, এই জন্য সরাসরি ধরি। অনেকে আবার আশ্চর্য হয় যে আপনি নিজেই, আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানে অনেক শায়খেরা কিন্তু ফোন ধরেন না। হ্যাঁ, তা এখন আমি ধরতে যাই, এই সরলতার সুযোগে আবার এমন করবেন না আমার সব বন্ধ। তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এটা শুধু আমার ব্যাপারে না, সমস্ত ওলামায়ে কেরামদের ব্যাপারে। এটা আল্লাহ পাক রাসূলের ব্যাপারে এই আয়াত নাজিল করছেন। এই আয়াত দিয়ে আবার অনেকে ব্যবসাও করে, কয় আল্লাহ পাক কোরআনেই বলছে যে রাসূলের সাথে কথা বলতে হলে সদাকা দিতে হবে। তা আপনি পীর সাহেবের সাথে মুসাফা করতে হইলে আগে হাদিয়া দিতে মুসাফা করতে হয়। পীর সাহেব যদি দেখে আপনার হাতে টাকা নাই, মুসাফা করে না, কয় ভাই যান যান যান, ওইদিকে যান, ওইদিকে যান, বসেন। আর যদি দেখে যে টাকা বেশি আছে, তাহলে একবারে এই আসেন আসেন, এদিকে আসেন, একবারে মুসাফা। মানে এই আয়াত দিয়ে আবার ব্যবসাও চলে, কিন্তু এই আয়াতের হুকুম রহিত হয়ে গেছে, এই আয়াতের হুকুম নাই। অর্থাৎ কথা বলার জন্য কোনো আলেমের সাথে আগে হাদিয়া দিতে হবে, টাকা দিতে হবে, এটার এই হুকুম নাই। আল্লাহ পাক 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা নাজাইতুমুর রাসূলা, যখন আমার রাসূলের সাথে তোমরা গোপনে কোনো কথা বলতে চাও, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, ওই গোপন পরামর্শ করার আগে সদাকা পেশ করো, আগে সদাকা দাও। যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য কল্যাণকর এবং অতি পবিত্র। ফা ইল্লাম তাজিদু ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, যদি সদাকা দেওয়ার মতো সামর্থ্য না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রাহিম। সুবহানাল্লাহ। আশফাকতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত, আল্লাহ পাক বলেন তোমরা নবীর সাথে কথা বলার আগে সদাকা পেশ করবা। এটাকে কি তোমরা আশফাকতুম, এটাকে কি তোমরা কঠিন কাজ মনে করতেছো নাকি, বা আমার রাসূলের প্রতি অনুগ্রহ মনে করতেছো নাকি? ফা ইল্লাম তাফআলু ওয়া তাবাল্লাহু আলাইকুম, সুতরাং যদি করতে না পারো, ওয়া তাবাল্লাহু আলাইকুম, বরং আল্লাহ তোমাদের উপরে দয়া পরবশ হয়েছেন, মানে এখন থেকে আর লাগবে না। ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সুতরাং তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, মানে আল্লাহ এবং রাসূল যা বলেন সেটা আনুগত্য করো, মেনে চলো। ওই রাসূলের সাথে ওইটা নিয়ে গোপনে কথা বলার দরকার নেই। এজন্য আল্লাহ পাক বলছেন সালাত কায়েম করো, যাকাত আদায় করো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু আমল করো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের সাথে মহব্বত করার, কোরআনে কারীমকে বুঝার, জানার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা জরুরি 2-1টা প্রশ্নের উত্তর দেব। জি বলেন। আলহামদুলিল্লাহ, একজন ভাই জানতে চেয়েছেন যে একজন ইমাম সাহেব দরুদে ইব্রাহিম যখন পড়েন, দরুদে ইব্রাহিম বলতে আসলে কোনো দরুদে ইব্রাহিম নেই, যে তিনি জানতে চেয়েছেন এটা যখন পড়েন তখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এখানে সাইয়্যিদানা যোগ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদানা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদানা ইব্রাহিম, এইভাবে যোগ করে পড়েন। এটা জায়েজ হবে কিনা?
আর এরকম পড়লে ওই ইমামের পিছনে সালাত আদায় করা জায়েজ হবে কিনা। প্রথম কথা হলো এইভাবে সাইয়েদানা যোগ করা এটা সুন্নতের খেলাফ, এটা বেদাত। মানে এটা যোগ করার অর্থ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেইভাবে শেখানোটাকে আমি যথেষ্ট মনে করি নাই। আমি মনে করতেছি এখানে সাইয়েদানাটা লাগানো দরকার ছিল, রাসূল লাগান নাই, নাউজুবিল্লাহ। অথবা সাহাবায়ে কেরাম এখানে সাইয়েদানা পড়েন নাই, আসলে সাহাবায়ে কেরামও বুঝতে পারেন নাই এখানে সাইয়েদানাটা লাগানো দরকার ছিল। মানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে একটু বেশি বুঝে গেছি। এই বেশি বুঝাটা গুনার কাজ, এই জন্য এটা লাগানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দরুদ শিখাইছেন সেখানে সাইয়েদানা, মাওলানা, হাবিবেনা এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখান নাই। সুতরাং অতি মহব্বত, অতি ভক্তি শিরকের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ আমাদের দেশে বলে না, বাংলা প্রবাদ বাক্য আছে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অতি ভক্তিও এটাও চোরের লক্ষণ, এটাও শিরকের লক্ষণ, বেদাতের লক্ষণ। ভক্তি অবশ্যই করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত, এটা তো ঈমানের অংশ, কিন্তু মহব্বত করতে যায় মহব্বতে অতিরঞ্জন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার উম্মতকে সতর্ক করছেন যে কোনো অবস্থায় যেন মহব্বতের ব্যাপারে অতিরঞ্জন করা না হয়, এজন্য এটা করা যাবে না। আর দ্বিতীয় কথা যেটা বলছেন যে ওই ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করা যাবে কিনা, এটার ব্যাপারে আমি বলি যে কম্বলের যদি লোম বাঁচতে থাকেন তো শেষ পর্যন্ত কম্বলে থাকবে না। এখন ইমাম সাহেবের পিছনে নামাজ হবে কিনা এটা খুঁজতে থাকলে তো বাংলাদেশে আপনি নামাজে পড়তে পারবেন না মসজিদে। এই জন্য এই মাসালা জিজ্ঞাসা করার দরকার নাই যে ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করবেন, মসজিদ থেকে বিচ্ছিন্ন হবেন না। ফতোয়া দিয়ে যে এই ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করা যাবে না, এই ফতোয়া দিয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, তাহলে ওই এলাকায় আপনি আর দাওয়াতি কাজও করতে পারবেন না। আর আরেক মসজিদে যাবেন, ওই ইমাম সাহেব তো আরো তাবিজের ব্যবসা করে, আরেক মসজিদে যাবেন উনি তো মিলাদের ব্যবসা করে, আরেক মসজিদে যাবেন উনি তো খতমে নারিয়া, অমুক খতম তমুক খতমের ব্যবসা করে, তা আপনি যাবেন কোন মসজিদে? এজন্য মসজিদে থাকবেন, ওই ফতোয়া খোঁজার দরকার নাই যে এই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কিনা। এই জন্য তবে ওই ইমাম সাহেবকে সতর্ক করেন, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার পদ্ধতিও আমাদের অনেক ভাইয়েরা জানে না। ইমাম সাহেবের জীবনে একদিন দাওয়াতও দেয় না, ইমাম সাহেবের একটু চা নাস্তাও করায় না, ইমাম সাহেবের হাদিও দেয় না, খালি যাই মাসালা জিজ্ঞেস করে, খালি যাই এটার দলিল কোথায়, এটার দলিল কোথায়। তো ইমাম সাহেব তো আরো খেপে উঠে, তোমার দলিলের কি দরকার, দলিলের কি বুঝো, বিভিন্নভাবে খেপে। আপনি মাসালা জিজ্ঞেস করার আগে, দলিল জিজ্ঞেস করার আগে সুন্দর করে খাওয়ান, হাদিয়া দেন, তারপরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্ক গড়ে তোলে তারপরে যাই একদিন জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ পড়েন, এই যে সাইয়্যিদানা কি কোনো হাদিসে আছে কিনা, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন কিনা, সাহাবায়ে কেরাম পড়ছেন, এইভাবে সুন্দর করে যদি বলেন, ওই যে খাওয়াইছেন, দাওয়াত দিছেন, এটার জন্য উনি আর রাগ করতে পারবে না। আপনাকে সুন্দর করেই বলবে, যে হয়তো বলবে যে ভাই আসলে হাদিসে নাই, কিন্তু আমাদের বুজুর্গদেরকে দেখছি, আমাদের অমুক হুজুরের দেখছি, এই জন্য পড়ি, বা যে কোনো একটা সুন্দর উত্তর দিবে। কিন্তু আমরা ওই প্রশ্ন করার আদবও জানি না, এই জন্য আর খালি ফতোয়া খুঁজি ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যায় যাবো কিনা, এই জাতীয় না করে আমরা তাদের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করি। আচ্ছা, একজন ভাই জানতে চেয়েছেন এখানে কোনটা প্রশ্ন, দুইটাই। আমার এক বন্ধু তার যে ছাত্রকে পড়ায় সেই ছাত্রের বাবার ইনকাম যদি হালাল না হয়, তাহলে একে আমার ওই বন্ধুর টিউশনি পড়িয়ে টাকা নেওয়াটা হালাল হবে কি না? আপনি যে টাকাটা নেবেন সেটা তো আপনি যে শ্রম দিচ্ছেন, শ্রমের বিনিময়ে নিচ্ছেন। তার ইনকাম যদি হারাম হয় ওইটা আপনার অসুবিধা নেই, কারণ আমরা অনেক অমুসলিম কোম্পানিতেও তো চাকরি করি, টাকা নিচ্ছি, তো অমুসলিমের টাকাকে হালাল নেই, সেখানে হালাল হইতে পারে, আরাম হইতে পারে, বিভিন্ন রকমের আছে। কিন্তু এটা হলো আমার শ্রমের বিনিময়, আমি টিউশনি পড়াইতেছি, আমার শ্রমের বিনিময়ে আমাকে দিচ্ছেন, তিনি হালাল থেকে দিচ্ছেন না হারাম থেকে দিচ্ছেন এটা মূল বিষয় নয়, এটা আপনার জন্য হালাল। বিভিন্ন পণ্যের মোড়কে মাঝে মাঝে অফার দেয় যে এটা লিখে SMS করলে প্রতিদিন এতজন এটা পাবে। এখন আমি এরকম একটি অফারে অংশ নিয়ে 10 টাকা রিচার্জ পাইছি, আরও কিছু পাইতে পারি, এখানে হারামের কিছু আছে? যদি এটা জুয়া না হয়, মানে এটা এমন হয় যে ওই কোম্পানি মনে করতেছেন উনি প্রতিদিন 100 জনকে একটা পুরস্কার দিবেন,
এই পুরস্কারের জন্য অতিরিক্ত কোনো টাকা নেবেন না। তাহলে এই পুরস্কারের জন্য, পুরস্কারটা বাছাই করার জন্য উনি 10 জনকে 20 জনকে বাছাই করেন, তাহলে জায়েজ হবে। কিন্তু এই যে SMS এর কথা বলছে, তা SMS পাঠাইতে তো টাকা লাগে, SMS পাঠাইতে টাকা লাগতেছে না। তো ধরেন 1 লক্ষ মানুষ SMS করছে, দিবে কয়জনকে? 10 জনকে। এটা তো জুয়া। এটা তো আমি 1 লক্ষ মানুষ থেকে টাকা নিয়ে 10 জনকে দিয়ে দিচ্ছি, এটা স্পষ্ট জুয়া, এটা হারাম। কিন্তু যদি বলে যে ফ্রি SMS করেন, কোনো টাকা লাগবে না, বাস আপনি SMS করছেন, কারো থেকে 1 টাকাও নেয় নাই, কিন্তু কোম্পানি মহব্বত করি বলতেছে যে আমি 10 জনকে 100 টাকা করে দিব, তখন এটা জায়েজ। এটা একটু খেয়াল করতে হবে যে এটা কি জুয়া হচ্ছে কিনা, নাকি সাধারণভাবে উনি পুরস্কারটা দিবেন, এটা খেয়াল করলে আর অসুবিধা নেই। শ্রীমঙ্গলে কি ওনার বাড়ি? কর্মস্থল বাড়ি, জি জি। না, এখন কর্মস্থলে তো উনি নিয়মিত থাকতে হয়, তো যদি উনি নিয়মিত থাকেন তাহলে সেখানে আর কসর হবে না। উনি ওখানে মুকিম, উনি ওখানেও মুকিম, আবার ময়মনসিংহ বাড়িতে আসলে ওখানেও মুকিম, কিন্তু রাস্তায় আসা যাওয়ার পথে উনি মুসাফির থাকবেন। মানে মহিলারা কিভাবে নামাজ পড়বে? জি জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার মেয়েকে হায়াতে তৈয়বা দান করুন। ওনার মধ্যে যে এই অনুভূতি আসছে, এটা আল্লাহর বিরাট রহমত, যে উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ইবাদত শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। ইবাদত পৃথিবীতে একজনেই শিখাবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি সমস্ত ইবাদত আমাদেরকে শিখাইছেন, জিকিরের ইবাদতও শিখাইছেন, দরুদের ইবাদতও শিখাইছেন, সকল ইবাদত শিখাইছেন। সালাত ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদত, সেরা ইবাদত। তো সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিপূর্ণরূপে শিখাই গেছেন। সালাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য আলাদা কোনো বিধিবিধান বর্ণনা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেমন নামাজ পড়ি, পুরুষেরও এইভাবে নামাজ পড়ো, নারীরাও এইভাবে নামাজ পড়ো। নারীদের আলাদা কোনো নামাজের পদ্ধতি নাই, তবে নামাজের ভিতরে কিছু হুকুম আহকাম নারীদের আলাদা আছে। মানে নামাজের পদ্ধতি এক, কিন্তু হুকুম আহকামের ক্ষেত্রে কয়েকটা জায়গায় একটু ডিফারেন্স আছে। যেমন ধরেন সতর, পুরুষের সতর, মহিলার সতর, দুইটা এক না। পুরুষের সতর হলো নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের সতর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, শুধু 3টা অংশ বাদ দিয়ে। তাহলে সতরের ক্ষেত্রে 2 রকম আছে। আরেকটা হলো নারীদের শারীরিক গঠনটা একটু ভিন্ন প্রকৃতির, এজন্য নারীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সালাত আদায়ের সময় শালীনতার দিকে খেয়াল রাখতে হবে, মানে অশালীন হওয়া যাবে না। আমরা যেরকম খোলামেলা আদায় করতে পারি, নারীদেরকে এইরকম খোলামেলা না করে একটু শালীনতা রক্ষার প্রতি দৃষ্টি দিতে হবে। তা আবার শালীনতা রক্ষা করতে যাই আলাদা পদ্ধতি বানানো যাবে না। তা আমাদের দেশে হয়েছে কি, ওই শালীনতা রক্ষা করতে যাই আবার নতুন পদ্ধতি বানায় নিছে। এই জন্য শালীনতা রক্ষা করতে হবে, কিন্তু নতুন পদ্ধতি বানানো যাবে না। পদ্ধতি হবে পুরুষের মতোই, কিন্তু শালীনতা থাকবে, শালীনতার দিকে লক্ষ্য রাখতে হবে। এটাই হলো মূল বিষয়, আর পদ্ধতি পুরুষের মতোই হবে।